দেখেন, আজকে আমরা ফেসবুকে ক্যাটালগ, সেলস অ্যাড এবং কালেকশন অ্যাড অ্যাডের ফরম্যাট যেটা সেটা শিখব। তাহলে ক্যাটালগ, সেলস অ্যাড এবং অ্যাডের ফরম্যাট কালেকশন। সো এই অ্যাডগুলো দিতে হলে আপনাকে অবশ্যই পিক্সেল সেটআপ থাকতে হবে এবং ওয়েবসাইট মাস্ট থাকতে হবে। যে ওয়েবসাইটের প্রোডাক্ট নিয়ে আপনি ক্যাটালগ অ্যাড দিতে চান, সেই ওয়েবসাইটটা বিজনেস ম্যানেজারের পিক্সেলের আন্ডারে থাকতে হবে। যদি আপনি ক্যাটালগ একটা দিতে চান এবং অ্যাক্টিভ থাকতে হবে, শুধু থাকলেই হবে না। যেমন এই পিক্সেলটা কি আছে, অ্যাক্টিভ আছে এই ওয়েবসাইটের। সো আমি এই প্রোডাক্টগুলো নিয়ে ক্যাটালগ অ্যাড দিতে চাই। ক্যাটালগ অ্যাডের সুবিধা কি? ফেসবুকে আমরা ক্যারোজেল ফরম্যাটে সর্বোচ্চ 10টা প্রোডাক্ট অ্যাড রান করতে পারি। আর ক্যাটালগ অ্যাডে আমরা ওয়েবসাইটের যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আমরা ফেসবুকে অ্যাড রান করতে পারবো একটা ক্যাম্পেইনের ভিতরেই, একই বাজেটে, একই লোকেশন বলেন যে কোনো জায়গায়। এটা হলো ক্যাটালগের সুবিধা। আমার ফেসবুকে যদি, ওয়েবসাইটে যদি 1,000 10,000 প্রোডাক্টও থাকে, সেই 10,000 প্রোডাক্ট আমি ফেসবুকে ক্যাটালগ অ্যাডের মাধ্যমে মানুষকে দেখাতে পারবো। তাহলে ফেসবুকে কিন্তু 10টার বেশি ইমেজ দেখানো যায় না ক্যারোজেলে, ক্যাটালগে আনলিমিটেড। তাহলে ক্যাটালগ তৈরি করার শর্ত কি? যে ওয়েবসাইটের প্রোডাক্টগুলোর জন্য আমরা ক্যাটালগ বানাবো, সেই ওয়েবসাইটটা, সেই বিজনেস ম্যানেজারে পিক্সেল সেট আপ থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। পিক্সেল বলতে ডেটা সেট। ওকে, তাহলে আমি যদি এই ওয়েবসাইটের জন্য ক্যাটালগ বানাই, তাহলে এই ডেটা সেট আমার অন আছে, অ্যাক্টিভ আছে। সো আমরা এখন ক্যাটালগ বানাবো, দেন আমরা ক্যাটালগ অ্যাড দিব। ক্যাটালগ অ্যাডের সুবিধা এটাই যে একসাথে আপনি কয়েক শত হাজার ইমেজ অ্যাড রান করতে পারবেন। এটা সুবিধা, আর কিছু না। তাহলে আমরা ডেটা সোর্স নামে একটা অপশন পাবো, এখান থেকে আমরা ক্যাটালগ নামে একটা অপশন পাবো। দেন আমরা করব কি, একটা নতুন ক্যাটালগ বানাবো। আপনি অনেকগুলো ক্যাটালগ বানাতে পারবেন। ক্যাটালগ মানে হলো ফোল্ডার। তাহলে আমি আবারও ডেটা সোর্সে গেলাম, দেন ক্যাটালগে গেলাম, এরকম আসবে। দেন আমরা অ্যাডে ক্লিক করে নিচে লেখা আছে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ। দেন আমরা এখানে একটা ক্যাটালগের নাম দিব, যে নাম খুশি ইচ্ছা। এখন আমি যে ওয়েবসাইটের জন্য ক্যাটালগ করব, সেই ওয়েবসাইটের আমি নামটা দিলাম বেবি বাজার অনলাইন। ঠিক আছে, এখানে কোনো কিছু দেওয়ার কোনো দরকার নাই, যেভাবে সেটা খালি থাকবে। শুধু বেবি বাজার অনলাইন দিয়ে আমরা ক্রিয়েট ক্যাটালগ। সো আমাদের একটা ক্যাটালগ হয়ে যাবে। এবং এই ক্যাটালগের পারমিশন নিতে হবে, যেভাবে আমরা পিক্সেল অ্যাড অ্যাকাউন্টের পারমিশন নিতাম সেম ভাবে। ওকে, এবং দেখেন এই জায়গা থেকে আপনাকে, আপনি যে কোন ওয়েবসাইটের জন্য ক্যাটালগ বানাবেন সেই ওয়েবসাইটের পিক্সেলটা এখানে দেখাবে। যেমন দেখেন, আমার এই একটা পিক্সেল অ্যাক্টিভ, এই একটা পিক্সেল অ্যাক্টিভ। সো আমি এই পিক্সেলটার জন্য করব, তাই না? কোনটা জানি, এই যে এটা বেবি বাজার অনলাইন। সো সেটাকে আমার অন করে দিতে হবে। সো আপনি যদি এইরকম পিক্সেল অ্যাক্টিভ না থাকে, তাহলে এই অ্যাক্টিভ গুলো ছাড়াও অন হবে, হবে না যে এমন না, কিন্তু পিক্সেলটা অ্যাক্টিভ হলে সুবিধা। সো আপনাদের তো অনেকের অ্যাক্টিভ না হলে সমস্যা নাই, সেগুলো আপনি অন করে দিবেন। দেন অন করে আপনি সেভ দিয়ে দিবেন। দেন ওকে, তাহলে আমার একটা ক্যাটালগ হয়ে গেল। এই ক্যাটালগ আবার চাইলে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো যে কোনো টাইমে। আবার চাইলে আমরা একাধিক ক্যাটালগ আবার বানাতে পারবো যত খুশি ইচ্ছা, কোনো সমস্যা নেই। এবং ক্যাটালগে আমরা এরকম অ্যাসাইন পিপল করে যাকে তাকে ইচ্ছা আমরা কি করতে পারবো, এরকম পারমিশন দিয়ে দিতে পারবো, যেভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট, পিকজেল এইসবের পারমিশন দিতাম। আবার যদি কেউ পিকজেল ভুল হয়ে যায়, কানেক্ট করতে পারেন না, তাহলে এই যে অ্যাসোসিয়েট সোর্স অপশনে গিয়ে আবার সেই পিকজেলকে কানেক্ট করবেন। সো একটা ওয়েবসাইটের একটাই পিক্সেল থাকবে, সো আমরা একটাকেই কানেক্ট করব। এখন আমাদের কাজ হলো এই ক্যাটালগে আমি আমার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো যুক্ত করব সেগুলো দিয়ে আমি অ্যাড দিতে পারবো। আমি যদি আমার ওয়েবসাইটের 10,000 প্রোডাক্ট এই ক্যাটালগে যুক্ত করি, তাহলে আমি সেই 10,000 প্রোডাক্ট নিয়ে ফেসবুকে অ্যাড দিতে পারবো, একসাথে মানুষকে দেখাতে পারবো। তাহলে এই ক্যাটালগে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করব সেটা এখন আমরা দেখব।
তাহলে আমি ক্যাটালগে আছি, দেন দেখেন এখানে লেখা আছে অ্যাড আইটেম লেখা আছে এই যে। সো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এরকম বসে থাকবেন, দেখবেন আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে এই যে, যেটার নাম হলো কমার্স ম্যানেজার। এটা যারা গুগলে ক্লাস করেছে তারা যে প্রোডাক্ট লিস্টিং নামে একটা অপশন ছিল, প্রোডাক্ট অ্যাড, এটাও সেম। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই এরকম ক্যাটালগ থাকে, এক একটা এক এক রকম। তাহলে দেখেন এখানে আইটেম নামে আমি চলে আসছি, যখন আমি আইটেমে ক্লিক করলাম তো এটা একটা কমার্স ম্যানেজার। এই জায়গায় আমরা প্রোডাক্টগুলোকে ওয়েবসাইট থেকে অ্যাড করব, সেগুলো দিয়ে পরে আমরা ডান করবো। সো আমি অ্যাড আইটেমে যাই, অ্যাড আইটেমে ক্লিক করলে আমরা এখান থেকে এরকম অনেক অপশন পাবো, ম্যানুয়াল, ডেটা ফিড, পার্টনার প্ল্যাটফর্ম, আর একটা আছে পিকজেল। ম্যানুয়াল বলতে আপনি নিজের মতো করবেন, পার্টনার প্ল্যাটফর্ম এটা শপিফাই এ অটোমেটিক করা যায়। যদি আপনার কোনো শপিফাই ওয়েবসাইট থাকে, আপনি এই জায়গায় ক্লিক করে সেই শপিফাইটাকে জাস্ট কানেক্ট করে দিবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে শপিফাই এর পেইড ওয়েবসাইট লাগবে, পেমেন্ট মেথড সেট আপ, এই যা যা আছে A to Z সব কিছু থাকতে হবে, তা না হলে কিন্তু এটা হবে না। এই যে নেক্সট করলে এই যে দেখেন শপিফাই আছে, আরো অনেক ওয়েবসাইট আছে এই যে। সো আপনি এই শপিফাই সিলেক্ট করলে ওই শপিফাই যে অ্যাকাউন্টে করা সেই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দিলেই হবে। এটা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট থেকে এই ওয়েবসাইটের তখন অ্যাক্সেস নিতে হবে, তা না হলে কাজ হবে না। তাহলে এক্ষেত্রে আপনাকে শপিফাইয়ের এভরিথিং থাকতে হবে, ফ্রি ওয়েবসাইট দিয়ে কিন্তু হবে না। যেমন এটা একটা আমি দেখাই, যে এটা একটা শপিফাই ওয়েবসাইট। সো এরকম একদম A to Z থাকতে হবে, শুধু যে ফ্রি ওয়েবসাইট দিয়েই হবে জিনিসটা এমন না। সো এটা যদি আপনি এখানে কানেক্ট করে দেন তাহলে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব এখানে আইটেম হিসেবে অ্যাড হয়ে যাবে। এটা শপিফাইতে আছে। এরপরে এটা আছে, এটা আছে, এটা আছে, কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নাই। এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে বুঝলাম? এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টকে আমি জিজ্ঞাসা করছি তুমি এটা কি দিয়ে বানাইছো, সে বলছে ওয়ার্ডপ্রেস, সেভাবে আমি বুঝেছি। এটা একটা শপিফাই ওয়েবসাইট কিভাবে বুঝলাম? আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করছি এই ওয়েবসাইট কি দিয়ে তৈরি করা, তিনি বলছে শপিফাই দিয়ে। সো আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করেই জেনেছি এটা শপিফাই ওয়েবসাইট। সো আপনিও সেম ভাবে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে জেনে নেবেন যে ওয়েবসাইটটা কি দিয়ে বানানো, ঠিক আছে? তাহলে এই গেল পার্টনার প্ল্যাটফর্ম। এটা একটা হলো ম্যানুয়াল, ম্যানুয়াল মানে ম্যানুয়াল নিজে নিজে করব। আর একটা হচ্ছে পিকজেল। সো এই পিকজেল এটা কাজ হয় না, এটা হতে অনেক সময় লাগে। এই যে পিক্সেল যদি সিলেক্ট করে আপনি নেক্সট দেন, তাহলে দেখবেন আপনার পিক্সেল চলে আসবে এখানে। আপনার পিক্সেল কোনটা? আপনার এখানে যে এই যে পিক্সেল আছে এটাকে কানেক্ট করেন, কিন্তু এটা কাজ হয় না। শপিফাইটা একমাত্র যেটা খুব কাজ হয়। এখানে যদি অ্যাড ফিল্টারে যাই, এখানে এটা এখানে যদি দিয়ে রাখি দেখবেন যে তাও কাজ হবে না। মানে পিক্সেলের এখানে মাধ্যমে ওরা বলছে যে অটোমেটিক কানেক্ট করা যায়, আসলে এটা হয় না যতটুকু জানি। কি বলছি বুঝছেন? তারপরও আপনি কানেক্ট করে দেখতে পারেন, যদি হয় তাহলে তো ভালো। তার মানে কি, পিক্সেলের মাধ্যমে আমার প্রোডাক্টগুলো অটোমেটিক চলে আসবে, সেটা বুঝাইছে। ওকে, অ্যাড আইটেমে আমি আবার যাই, অথবা এই আইটেম অপশনে যাই, লেফট সাইডে এখানে আইটেম খেয়াল করবেন। দেন আপনি অ্যাড অপশনে গেলে আবার সেই ফিচারগুলো পাবেন। এখন আরেকটা অপশন আছে ডেটা ফিট। এই ডেটা ফিট আর এই ম্যানুয়াল একই জিনিস। ম্যানুয়ালটা আমরা এই ডিসপ্লেতেই করব, আর ডেটা ফিট বলতে বোঝানো হয়েছে যে এই যে স্প্রেডশিট বলা হয়, এই যে শিট, এই শিটে প্রোডাক্ট লিস্টিং করব, সেটা এইখানে চলে আসবে। সো এটা আমার খালি খালি দরকার নাই এই এক্সেল শিটে, কারণ ম্যানুয়াল আর এক্সেল শিট সেম জিনিস। সেই জন্য আমি খালি খালি এখানে কষ্ট করলে আরো ঝামেলা, সেগুলো হতে চায় না, তার থেকে ম্যানুয়াল ভালো। তাহলে এইটার মাধ্যমে আপনি শপিফাই ওয়েবসাইটে অটোমেটিক নিতে পারবেন। এখন যেহেতু আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেক্ষেত্রে আমি অটোমেটিক নিতে পারতেছি না, তাহলে আমাকে কি করতে হবে? ম্যানুয়ালি করতে হবে। সো আপনারাও ম্যানুয়ালি ট্রাই করবেন। ম্যানুয়ালি আপনার যে প্রোডাক্টগুলো দরকার সেগুলো আপনি ক্যাটালগে সব অ্যাড করবেন। তাহলে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করলেন, দেন নেক্সট অপশনে যান, দেন অ্যাড আইটেম ম্যানুয়াল এখানে ক্লিক করবেন।
তাহলে দেখবেন যে আইটেম অ্যাড করার একটা লিস্ট চলে আসবে, যেখানে টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইট লিংক সব এভরিথিং চলে আসবে। সো আপনি এখানে দিবেন। প্রথমত বলছে ইমেজ অ্যান্ড ভিডিও। আপনি ইমেজও দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে মনে করেন আমি যদি সাপোজ এই প্রোডাক্টটা অ্যাড করব ম্যানুয়ালি, ম্যানুয়ালি অ্যাড করার সুবিধা কি, সাথে সাথে অ্যাক্টিভ হয়। আর আপনি যদি অটোমেটিক অ্যাড করেন, সাথে সাথে অ্যাক্টিভ হবে না, অনেক ডিসঅ্যাপ্রুভ হবে, আরো অনেক ঝামেলা হয়। একমাত্র ম্যানুয়ালি করলে সাথে সাথে অ্যাক্টিভ হয়। সো আমরা এই জায়গায় প্লাস আইকনে ক্লিক করলে ইমেজ আর ভিডিও সাইজ ওরা বলে দিবে যে মিনিমাম সাইজ 500x500। সো আপনি একটা ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য যে ইমেজ সাইজ 1080x1080, এবং যে ভিডিও সাইজের কথা আপনাদেরকে বলা হয়েছিল 1080x1080, 1280x720, 1080x1920, এগুলো আপনি অ্যাড করবেন এক কথায়। এখানে বলছে অ্যাটলিস্ট 500। সো আমরা 1080x1080 ইমেজগুলো অ্যাড করবো। সো আর আপনি যদি এটা ম্যানুয়ালি অ্যাড করেন, একমাত্র ম্যানুয়ালি করতে পারবেন। আর আপনি যদি অটোমেটিক্যালি করেন, তাহলে প্রত্যেক ওয়েবসাইটে যে আসলে 1080x1080 ইমেজ আছে আর কোনো গ্যারান্টি নাই। সেজন্য হয় কি, ইমেজগুলো অনেক সময় অ্যাপ্রুভ হয় না, মানে স্কোয়ার সাইজের লাগে। এই জন্য আমি বলবো ম্যানুয়ালি করাটাই বেটার। কারণ এরকম ক্লায়েন্ট কেউ আসবে না যে আমি একসাথে 10,000 প্রোডাক্টের অ্যাড রান করতে চাই, তখন হিজিবিজি লাগবে। কারণ ক্যাটাগরি ওয়াইজ মানুষ অ্যাড রান করে, ঠিক আছে। তাহলে সুস ফাইল অন ইউর ডিভাইস। সো আমার ইমেজ ওটা ডাউনলোড করা আছে। সো আপনারাও আপনাদের ই থেকে 1080x1080 করে দেন সুন্দরভাবে এখানে প্র্যাকটিস করবেন। আপনাদের তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সেখান থেকে। তাহলে আমি হলো কোনটা নিব জানি, আইসক্রিম কার, তাই না? আইসক্রিম কার কই আছে এখানে? হম, আচ্ছা পাচ্ছেই না আইসক্রিম কার। আচ্ছা আইসক্রিম কার বাদ দিয়ে আমি তাহলে এটা কম্পিউটার নিই, ঠিক আছে। কম্পিউটার টয়টা আমি ওপেন করলাম। এখানে এই যে যেটা, এই যে এই খেলনাটা, ওকে, এটাকে আমি অ্যাড করতে, যেহেতু ইমেজের সাইজ আপনি দেবেন কত, 1080x1080। আপনি চাইলে আরো ইমেজ অ্যাড করতে পারবেন পরবর্তীতে। এই যে এখান থেকে ক্লিক করে আপনি যদি মনে করেন যে আরো একটা ইমেজ দিবেন, তাহলে চাইলে সেটাও নিতে পারেন। এই যে একসাথে দুইটা, এরকম করে আরো তিনটা চারটা পাঁচটা, একটা প্রোডাক্টের ভেরিয়েশন থাকে না সেটা, দেন আপনি সেই, ওকে, দুইটা ইমেজ। প্রোডাক্টের টাইটেল, সো আমার প্রোডাক্ট কি এটা, সো আমি টাইটেলটা হুবহু কপি করে এখানে পেস্ট করে দিব। সো আপনাদের ওয়েবসাইটেও আছে, দিয়ে দেবেন। প্রোডাক্টের ডেসক্রিপশন, আমার প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে সেটা আমি সরাসরি এখান থেকে এতটুকু কপি করে এখানে দিয়ে দিলাম। ডেসক্রিপশন, অনেক ডেসক্রিপশন দেওয়া যাবে, তাহলে আপনি সবই দিতে পারেন এখানে যা আছে, কারণ এখানে হিউজ দেওয়া যাচ্ছে। সো আপনার কাজ হবে শুধু কপি পেস্ট করা, বুঝছেন, আর কোনো কাজ না। শুধু কপি পেস্ট করে ম্যানুয়ালি এরকম ক্যাটালগের প্রোডাক্ট গুলোকে আপনি অ্যাড করে নেবেন। ওকে, এরপরে ওয়েবসাইট লিংক, আপনার প্রোডাক্টের যে লিঙ্কটা আছে, যে প্রোডাক্ট অ্যাড করতেছেন সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে হুবহু পেস্ট করবেন। এরপর এটাকে টেনে নিয়ে এসে এখানে প্রাইস দিবেন। আমার ওয়েবসাইটের প্রাইস বিডিটি, সো আমি বিডিটি দিচ্ছি। আপনার যদি ডলার হয়, এখানে ডলার লিখে সার্চ করবেন। যদি ইউরো হয়, পাউন্ড হয়, সব আছে এখানে, ইচ্ছা। ওকে, এখন আমি যদি এরকম অফার সিস্টেম করতে চাই যে মেইন প্রাইস এত, সেল প্রাইস 700, হ্যাঁ তাও করতে পারবো। এটাকে বলা হয় সেল প্রাইস, এটাকে বলা হয় মেইন প্রাইস। তাহলে 1170, তাহলে আমি এটা প্রাইস দিব, এখান থেকে আমরা 1170, সেল প্রাইসে টিক চিহ্ন দিয়ে, সেল প্রাইস কত, 770। যদি কারো সেল প্রাইস এরকম অফার না থাকে, সে শুধু এই প্রাইস দিবেন। শুধু প্রাইসে, মনে করেন আমার এই প্রোডাক্টটার প্রাইস যদি 770 হতো, মানে শুধু, তাহলে কিন্তু আমি সেল প্রাইসে দিতাম না, দিতাম এই জায়গায় আসল প্রাইসে। এরপর আছে সিলেক্ট ক্যাটাগরি, এটা আমার লাগবে না। কন্ডিশন, এটা আমরা দিব নিউ, এটা লাগবে না আমাদের এই যে ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি। হ্যাঁ চাইলে দিতে পারেন, এখানে আপনি সার্চ করেন টয়, যদি থাকে এই যে বেবি টয়েস,
অথবা মানে আপনার প্রোডাক্টের যে ক্যাটাগরি যেটাকে বলা হয়, কিডস নাই তো, তাহলে আমি বেবি টয়েসে দিই। ওকে, বেবি টয়েস, নিউ, স্টক অ্যাভেলেবেল, স্ট্যাটাস অ্যাক্টিভ, ব্র্যান্ড কি অপশনাল, কন্টেন্ট আইডি অপশনাল, ম্যাক্সিমাম রেট অপশনাল, এগুলো যেগুলো যেগুলো অপশনাল আছে এগুলো আমার লাগবে না। লেন্থ, হ্যাঁ, চাইলে আপনার যদি প্রোডাক্টের জুতো অ্যাড করেন, আপনি কোনো জামা কাপড় অ্যাড করেন, সেক্ষেত্রে এগুলো দিয়ে দিতে পারেন। যে প্রোডাক্টের যা আছে আপনি সেটা দিবেন। এক কথা, আমার প্রোডাক্টে এগুলো আমি দিব না, নাই। এইজ রেঞ্জ চাইলে আমি এটা দিতে পারি, কিন্তু আমি দিব না। কালার অপশনাল, দিতেই হবে এমন না। যদি আপনার থাকে তাহলে আপনি এখানে লিখে দিবেন, যেমন এটার হলো রোজ গোলাপি কালার, আর হলো কমা দিয়া লিখবেন, তারপর লিখবেন YELLO, এভাবে লিখলেই হবে, ঠিক আছে। কমা কমা দিয়ে লিখলেই হবে, একটু একটা স্পেস দিয়ে নেবেন, এই যেভাবে রোজ ইয়েলো। ওকে, জেন্ডার মেল ফিমেল, যদি সেই অনুযায়ী প্রোডাক্ট হয়, ম্যাটেরিয়াল যদি হয় তাহলে দিব, না হলে নাই। আমার এই রিলেটেড এগুলো কোনো কিছু নাই, সো আমি দিলাম না, আমার যতটুকু আছে ততটুকু। অ্যানাদার আইটেম আমি অ্যাড করি, তাহলে নিউ আইটেমে আবার যাই, দেন ফটোতে যাই, আবার সোর্স ফাইল ফটো। সো আমি আবার ফটো নিয়ে আসি, ঠিক আছে। তাহলে আমি আবার ফটো একসাথেই এবার তিনটা নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। তাহলে আপনি ওয়েবসাইট থেকে আগে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন। কত সাইজ থাকবে আমাদের? 1080 × 1080, এইটাই করবো আমরা অ্যাডের জন্য। সো আপনি আবার হেডলাইন কপি করেন, এখানে নিচে দিয়ে সেভ, এই যে হেডলাইন কপি। এরপরে আপনি আবার কি করবেন, আপনার যে ডেসক্রিপশন আছে হুবহু সেটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। সো এইভাবে আপনাকে ম্যানুয়ালি করতে হবে যদি সাথে সাথে প্রোডাক্টগুলোকে অ্যাক্টিভ করাতে চান। অটোমেটিক্যালি শপিফাইটা হবে, কিন্তু এই যে অনেক সময় এরকম সাইজ যদি সঠিক না থাকে তাহলে হবে না। তো আমার এখানে প্রোডাক্টের প্রাইস কত আছে? 1090, 590। তাহলে আমি এখানে দিব 1090, সেল প্রাইসে দিব কত? 590। ওকে, তারপরে এটাও টয়েস, তাহলে আমি শুধু টয়েস দিয়ে রাখি, এটা বেবি প্রোডাক্ট টয়েস, নিউ। এরপর অ্যাক্টিভ, আর যা আছে আমার আর লাগবে না, এনাফ। এখানে আর কিছু আছে আমার প্রোডাক্ট অনুযায়ী নাই, আর দিব না। আবার নিউ আইটেমে অ্যাড করি, নিউ আইটেমে ক্লিক করে দেন এই যে অপশনটা পাবেন, এখান থেকে আপনি আবার আপনার যে ইমেজ আছে সেই ইমেজগুলোকে আপনি আবার সবগুলোকে এরকম আপলোড করবেন। আপলোড করে আপনি আবার কি করবেন? ডান দেবেন। সো এভাবে আপনি যতগুলো ইমেজকে আপলোড করবেন সেগুলো আপনি অ্যাড আকারে দেখাতে পারবেন একসাথে, ঠিক আছে। তাহলে আমি এটাকে অ্যাড করলাম, সো এটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, এরপরে মনে করেন ডেসক্রিপশন দিলাম, সেম আগের মতোই। এখানে সব বিস্তারিত না দিলেও সমস্যা নাই, এটা অ্যাপ্রুভ হয়ে যায় সাথে সাথে ম্যানুয়ালি করলে। এটা আসলে গুগলের মতো তো কঠিন না বা ই না যে অ্যাপ্রুভ করানো লাগে বা কোনো কিছু। আপনি জাস্ট প্রোডাক্ট অ্যাড করে দেবেন, দেখবেন সব অ্যাক্টিভ, আর কিছু লাগবে না। সো আমি এটাকে পেস্ট করলাম, প্রাইস কত আছে? 1090, 890। তাহলে 1090, সেল প্রাইস কত? 890, মানে অফার প্রাইস যেটাকে বলা হয়। ওকে, এরপর আছে এটাকে আমরা কি দিব? ওই টয়েস, সবই একই প্রোডাক্টই। সো সেক্ষেত্রে আমাদের আর কিছু করার নাই, আমি 4টা প্রোডাক্ট অ্যাড করে দেখাই আর কি, বুঝছেন। সো আমাদের নিউ স্টক অ্যাভেলেবেল আছে। ওকে, ডান। তো আবার নিউ আইটেম, আপনি ডিলিট করতে চাইলে ডিলিট বাটন আছে ইচ্ছা। সো আপনি এভাবে যাবেন, আবার ড্রাগ ফাইলে যাবেন, আপনি আবার আপনার মতো করে এখানে ভিডিও আপনি চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন। এমন না যে আচ্ছা আমি একটা ভিডিও অ্যাড করেই দেখাই, যেহেতু এই প্রোডাক্টটারই ভিডিও অ্যাড করে দেখাই, ওই সাইজ 1080 × 1080।
তাহলে ভিডিওটা অ্যাড করতে একটু সময় লাগবে, এটাই আর কিছু না। তাহলে আপনি মনে করেন এটাই আর কি, ওই প্রোডাক্টেরই একই ভিডিওই দুইবার আপলোড হয়েছে, এটা আপলোড হতে অনেক সময় লাগবে, বুঝছেন? এটা অন্য একটা দেখি ছোটখাটো আছে কিনা, যে ছোটখাটো যদি থাকে তাহলে নেওয়া যায়, কিন্তু এটা বিশাল বড় তো। উম ছোটখাটো একটা ভিডিও থাকলে দেখাতে পারতাম। আচ্ছা এইটা নিয়ে দেখি হয় কিনা। বেবি আইসক্রিম কার, এটা যদি এটা অ্যাড করি না, এটাই নিয়ে নেই, এই যেটা। তাহলে আমার এটা হবে টাইটেল। জি, আপলোড হতে একটু সময় লাগবে। আপনি টাইটেলে প্রোডাক্টের নাম নাম যা দেন দিয়ে দিতে পারবেন এখানে। এক কথায় এইখানে আমরা একটা লিস্ট করতে আসি, এই লিস্টগুলো এক জায়গায় যখন আমরা অ্যাড দিব তখন আমরা সেখানে শো করাতে পারবো। সো আপনি যতগুলো প্রোডাক্ট লিস্ট করবেন সবগুলোই শো করাতে পারবেন। যদি 1000 করেন 1000। সো এগুলোকে বলা হয় প্রোডাক্ট লিস্টিং এর কাজ। এটা আপলোড হতেই অনেকক্ষণ লাগবে। তাও দিই, যেহেতু ভিডিও আপলোড করেই ফেলি, এরপরে আপনার ক্যাটালগ অ্যাড কিভাবে দিবেন সেটা দেখাই দিচ্ছি। হচ্ছে না, কারণ হলো যে বেশি লং হয়ে যদি যায় তাহলে আর কি হতে চায় না। ও, এখানে তো বলাই আছে, কত বলছে, 8 MB ইমেজ আর 200 MB ভিডিও। তার মানে কাজ হবে না ওইটা, ভিডিওর সাইজ অনেক বড়। সো আমি এই ইমেজটা নেই, কারণ ওটা বেশি সাইজ হলে হবে না। 8 MB ইমেজ হতে হবে সর্বোচ্চ। আর ভিডিও কত হতে হবে? ভিডিও আপনার হতে হবে কত, এই এটা না মাত্র ডাউনলোড করলাম, এটা গেল কই? কাস্টম অল ফাইল দিয়ে দেখি তো, এই যে। ও, এটা তো মনে হয় না আপলোড হবে। কারণ হলো কি, এটা হলো যাইয়া ইমেজ, জেপিজি না, বুঝছেন? জেপিজি আর পিএনজি লাগবে, ডাব্লিউপি ইমেজ তো এই জন্য হয়নি। আর যাই হোক, আমরা ক্যাকটাসটাকে আপলোড করি। তাহলে এটার নাম দেই, এটাও মনে হয় ডাব্লিউপি লেখা আসবে। এটাও সেম একই, এটা জেপিজি আছে কোনটা, দাঁড়ান, জেপিজি আপলোড করা আছে, এটা 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 দিয়ে দিই, এটা জেপিজি আছে। তো এই ইমেজগুলো তো আপনি ক্লায়েন্ট থেকে নিবেন, আপনি করবেন কি, অনলাইন থেকে কনভার্ট করে নেবেন, এটাও একই কাহিনী। আচ্ছা, আমি তাহলে WEBP টু জেপিজি কনভার্টার লিখবো, লেখা অনলাইন থেকে আমরা এটাকে কনভার্ট করে নিই, তাহলেই হবে। তাহলে আর ঝামেলা নাই, ঠিক আছে? এই যে, যদি হয় এরকম করে আপনারা এগুলো করে নেবেন, এখানে লিঙ্ক দিলেও হয়, আবার ডাইরেক্ট ফাইল দিলেও হয়, ইমেজ দিলেও হবে অথবা লিঙ্ক দিলেও হবে। এখান থেকে আপনি কনভার্ট টু জেপিজি দিবেন, দেন আপনার ইমেজটা পেয়ে যাবেন, দেন আপনি এটাকে সেভ করবেন। এবার দেখবেন যে আমার এটা ডাউনলোড হবে, এই যে। এটাকে আমি এবার জেপিজি করে ফেলছি। সো ওয়েবসাইটে কিছু ইমেজ এভাবে থাকে, যারা একলাগে প্রোডাক্ট সব আপলোড করে সেক্ষেত্রে এরকম হয়, আর কিছু কিছু যারা ম্যানুয়ালি করে সেক্ষেত্রে আবার এরকম হয় না। ওকে, আপনি প্রোডাক্টের টাইটেল দেন, প্রোডাক্টের লিঙ্ক দেন, প্রোডাক্টের ডেসক্রিপশন দেন। তো আমি 4টা প্রোডাক্ট দিয়ে দেখাই, তাহলে একটু সুবিধা হবে মানে। তাহলে আমাদের এখানে প্রাইস কত আছে আপনার, 629, 499, 629। সেল প্রাইস হলো 499, অফার আছে সবগুলাতেই দিয়ে রাখছে অফার, চয়েস। ওকে, নিউ, আর কিছু লাগবে না। এবার আপনি নিচে গেলে আপলোড আইটেম, দেখবেন যে একদম ইজি ভাবে আপনার
প্রোডাক্টগুলো সব আপলোড হয়ে যাবে এবং সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমার প্রোডাক্টগুলো আপলোড হচ্ছে এবং দেখেন এই যে আইটেম অপশনও চলে আসছে না, এই যে এখানে আমরা দেখতে পাবো এবং স্ট্যাটাস দেখেন অ্যাক্টিভ। এটা সুবিধা ম্যানুয়াল। এখন শুধু এই জায়গায় প্রোডাক্ট আপলোড করলে হবে না, আপনি যদি এগুলো নিয়ে অ্যাড দিতে চান তাহলে আপনাকে একটা আবার সেট বানাতে হবে। সের জন্য আমরা এই যে সেটস অপশন আছে এখানে যেতে হবে। ক্যাটালগ অ্যাড যদি আপনি দিতে চান, সেটস অপশনে যাওয়ার পর উপরে লেখা আছে ক্রিয়েট সেট, তারপরে ম্যানুয়াল সিলেক্ট আইটেম। এখন আপনি যদি মনে করেন ফোল্ডারে ভাগ ভাগ করতে চান, মনে করেন আপনি অল প্রোডাক্ট নিয়ে একটা সেট বানাতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে নাম দিলেন অল প্রোডাক্ট, তাহলে এগুলা সব একটা সেট আকারে হয়ে গেল। এছাড়া কিন্তু আপনি অ্যাড দিতে পারবেন না। ওকে, অল প্রোডাক্ট এখানে তো আমার একটা আছে, এটা হলো ক্যাটালগের ভিতরে, আর এগুলো নিয়ে আসছি আমি সেটের ভিতরে, যার কারণে আমি আলাদা আলাদা ভাবে দিতে পারবো। আচ্ছা, এখন যদি আমি একটা প্রোডাক্টের জন্য ক্যাটালগ অ্যাড দিতে চাই তাহলে আমাকে আর একটা সেট বানাতে হবে। ক্রিয়েট সেট, ম্যানুয়াল সিলেক্ট আইটেম, মনে করেন আমি এটা নিয়ে একটা সেট বানাবো, সেক্ষেত্রে আমি নাম দিব কি বেবি আইস ক্রিম কার। তাহলে আমি এই একটা প্রোডাক্ট নিয়ে আবার অ্যাড দিতে পারবো। তার মানে হলো কি, আমার এখানে 10,000 প্রোডাক্ট আছে, 10,000 প্রোডাক্ট থেকে আমি একটা প্রোডাক্টকে সেট করে নিলাম, কেন? ক্যাটালগ অ্যাড দিব তাই, শুধুই একটা প্রোডাক্ট নিয়ে। আবার যদি আপনি 10,000 প্রোডাক্ট নিয়ে অ্যাড দিতে চান তাহলে সেই 10,000 নিয়ে ক্যাটালগ। আপনি যদি মনে করেন আবার এরকম আলাদা আলাদা ক্যাটালগ করতে চান, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে যেমন হোম দিয়া কিচেন, মনে করেন আপনার এই ওয়েবসাইটের সকল প্রোডাক্ট আপনি এইখানে অ্যাড করলেন, কিন্তু আপনি করলেন কি এই নামে এই প্রোডাক্টগুলো আলাদা করবেন, এগুলোকে আলাদা করবেন, এগুলো 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 সব আলাদা করবেন, সেক্ষেত্রে আপনাকে এরকম প্রোডাক্টের সেট তৈরি করতে হবে। আর সেট না করলে আপনি অ্যাড দিতে পারবেন না। এরপর আমি আর একটা সেট করি, সেটা হলো যাইয়া কম্পিউটার টয়। ওকে, ডান। তাহলে এবার দেখেন আমি কিন্তু আলাদা আলাদা সেট করলাম। তার মানে কি, আমি একটা অল প্রোডাক্টের সেট করলাম। আমি চাইলে একসাথে 4টা প্রোডাক্টেরও অ্যাড রান করতে পারবো। আবার আমি যদি চাই বেবি আইসক্রিম কার্ড নিয়ে একটা অ্যাড রান করবো ক্যাটালগ, আবার শুধু কম্পিউটারটা নিয়ে একটা আলাদা ক্যাটালগ অ্যাড রান করবো। সেই জন্য আমি এখান থেকে আগের থেকেই আলাদা আলাদা ভাগ করে নিয়ে নিছি। ওকে, দেন আমরা এখন ক্যাটালগ অ্যাড তৈরি করতে যাব। সো আমরা অল টুলসে ক্লিক করব, দেন আমরা অ্যাডস ম্যানেজারে যাব। সো অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, দেন আপনি সেলস অপশনে যাবেন, সেলস অপশন থেকে দেন আপনি কন্টিনিউ করবেন, দেন এটা যাবেন ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। এখন এখান থেকে আপনি নাম দেন যে আমি ক্যাটালগ সেলস ক্যাম্পেইন করব। ওকে, তাহলে আমার সেলস আছে এবং দেখেন অলরেডি ইউজ এ ক্যাটালগ এটা অন হয়ে গেছে, কারণ আমার হলো কি ক্যাটালগ অলরেডি তৈরি করা আছে। এখান থেকে ক্লিক করলে সেই ক্যাটালগ গুলোকে আপনি আবার দেখতেও পারবেন। সো এটা আপনার ওইখানে আর যাওয়ার দরকার নাই, আপনি এখান থেকে সরাসরি সেলস সিলেক্ট করবেন। এটা যদি কারো অফ করা থাকে সেটা আপনি অন করে দিবেন ইউজ এ ক্যাটালগ। ঠিক আছে, এরপর আপনি বাজেট সেম আগের মতোই। এরপর আমরা নেক্সট অপশনে গিয়ে আমরা কনফার্ম করি। এখন এই জায়গা থেকে আপনি ক্যাটালগ সেলসে কি চান, লিঙ্ক ক্লিক না ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটা চাই আমি। ঠিক আছে, অলওয়েজ আমরা ক্যাটালগ সেলসে এটা দিব এবং আমাদের ইভেন্টটা দিব কি পার্সেস, এর বাইরে আমরা কোনো কিছু দিব না। দেন আমরা যদি নিচে যাই তখন এই যে দেখেন প্রোডাক্ট সেট, এই অপশনটা চলে আসবে। আপনার এটা যদি অন না থাকে তাহলে কিন্তু হবে না এটা। দেন আমি অ্যাড ছেড়ে আসলাম, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, পার্সেস, এই জায়গায় যা আছে আর কিছু লাগতো না। এটা হলো আসল, এই জায়গায় আপনি সেট প্রোডাক্ট গুলো পাবেন।
এখন আপনি কি অল প্রোডাক্টের অ্যাড দিবেন, তাহলে এই যে অল প্রোডাক্টের আমি একটা সেট বানাইছিলাম সেটাকে সিলেক্ট করে দিব। আপনি যদি শুধু বেবি আইসক্রিম কার্ড দিতে চান তাও হবে, এই যে দেখেন এখানে ইমেজ চলে আসছে। আপনি যদি কম্পিউটার টয় দিতে চান তাও হবে। আপনি যদি অল প্রোডাক্টের দিতে চান তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু আমি একটা সেট বানাইছিলাম। এই যে দেখেন এ পাশে দেখা যাচ্ছে, এই যে মাউস ধরলে এই যে দেখেন চলে আসছে, দেখছেন এইভাবে আসবে আনলিমিটেড ইমেজ। এটা হলো যাইয়া আমার ক্যাটালগেরই, আমি এগুলো সেট সেট না বানালে কিন্তু কাজ হবে না। তো আমি এই সেটটাকে সিলেক্ট করলাম অল প্রোডাক্ট। ক্যাটালগের ক্ষেত্রে আমরা অলওয়েজ ডেইলি বাজেট দিয়ে অ্যাড রান করব। ক্যাটালগ অ্যাডের বাজেট সর্বনিম্ন $100, না রাখলে অ্যাডের রেজাল্ট ভালো আসে না। সর্বনিম্ন যদি আপনি $100 বাজেট থাকে ডেইলি, তাহলে আপনি ক্যাটালগ অ্যাড দিতে পারেন অথবা ক্লায়েন্টকে রিকমেন্ড করতে পারেন। ডেইলি কত ডলার? $100। এখন আপনি চাইলে $10 দিয়েও দিতে পারেন, আপনি চাইলে $1 দিয়েও দিতে পারেন, আপনি চাইলে $5 দিয়েও দিতে পারেন, কিন্তু রেজাল্ট আপনি সেটা পাবেন না। আর আপনি যদি মিনিমাম ডেইলি বাজার $100 দেন, আপনি হিউজ ভালো রেজাল্ট পাবেন। তো এখন $100 ডেইলি কস্ট খরচ করার যাদের ক্ষমতা আছে তারা এই ক্যাটালগ দেয়। সো আমি যখন এক ক্লায়েন্টের কাজ করছিলাম, তিনি ডেইলি খরচ করতো $700 ক্যাটালগ অ্যাডে একটা প্রোডাক্টের জন্য, যেটা মাদার ডেতে একটা মগ শুধু গিফট করছিল। তার দেখা গেছে $700 অ্যাডে প্রায় 600+ সেল আসছিল। তাহলে এক্ষেত্রে তার লস নাই তো। একটা মগটার দামই ছিল মনে হয় 18 না $20। তো 700 প্রোডাক্ট ডেইলি খরচ করে যদি 612 না কয়টা সেল আসে, তার লস কিসের? সো ক্যাটালগ অ্যাড দিলে আপনি যদি বাজেট মিনিমাম 100 থাকে, আমি বলবো তাহলে আপনি ক্যাটালগ অ্যাড দেন, তাছাড়া দিয়ে কোনো লাভ নাই। এখানে $100 দেওয়ায় আমাকে ওয়ার্নিং দিছে, সমস্যা নাই কিন্তু, বলছে যে ইগনোর ওয়ার্নিং। ওকে, সেম স্টার্ট ইন্ডিয়াট আগের মতোই, এগুলা নতুন কোনো কিছু নাই। এই জায়গায় একটা কাহিনী আছে, ক্যাটালগ অ্যাডের অডিয়েন্সের সিস্টেমটা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বাজেট গেল, এরপরে আমরা অলওয়েজ এখানে দিব কি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সেশন, অলওয়েজ দিব পার্সেস। আমাদের পিকজেল অটোমেটিক নিয়ে নেবে অথবা লাস্টে দেখাবে না। এরপরে আমরা অল প্রোডাক্টের সেট সিলেক্ট করলাম। এরপরে আমাদের এই জায়গায় একটা অপশন আসছে, অডিয়েন্স টাইপ। এইখানে আপনি দুইটা টাইপের অডিয়েন্স দিতে পারবেন। গত ক্লাসে আমরা রিটার্গেট অ্যাড দেওয়া শিখছিলাম, মনে আছে কিভাবে রিটার্গেট অ্যাড দিছিলাম জানি? লুকালাইক কাস্টম অডিয়েন্স করে দেন আমরা কাস্টম অডিয়েন্সে এসে তারপরে আমরা কি করতাম, অডিয়েন্স সিলেক্ট করতাম, তাই না? আচ্ছা, আগে আমরা এটাকে সুইচ করে নিই, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, দেন ইউজ অরিজিনাল, তারপরে আমি বলি। এর আগে আমরা এই জায়গা থেকে করতাম না এরকম লুকালাইক রিটার্গেটের জন্য, এই যে লুকালাইক করতাম কাস্টম রিটার্গেটের জন্য। আর এই ডিটেল টার্গেটিং করতাম কিসের জন্য জানি? নতুন প্রোডাক্ট, মানে নতুন অ্যাডের জন্য। কিন্তু ক্যাটালগ অ্যাডে আমরা এখান থেকেও টার্গেটিং করব না, এখান থেকেও টার্গেটিং করব না, ঠিক উপরে গেলে আমরা টার্গেটিংটা পাবো। এই যেটা ক্যাটালগ অ্যাডের জন্য ক্রিয়েট নিউ অডিয়েন্স একটা, আর একটা আছে এই যে এখানে দেখেন এই যে ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার ইভেন ইফ দে হ্যাভ নট ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস। আর একটা আছে রিটার্গেট অ্যাডস পিপল। তাহলে আপনি যদি ক্যাটালগ রিটার্গেট অ্যাড দিতে চান তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ক্যাটালগ রিটার্গেট না নতুন অ্যাড দিতে চান তাহলে আপনার এটাকে সিলেক্ট করতে হবে। সো এই জিনিসটা কিন্তু আপনার মনে রাখতে হবে, অডিয়েন্স টাইপটা ক্যাটালগের অনলি, এটা ক্যাটালগ। রিটার্গেট অ্যাড দিলে রিটার্গেট সিলেক্ট করে আমি এখান থেকে কত দিনেরটা নিব সেটা এখান থেকে কাউন্ট করে দিতে পারবো। এই যে দেখছেন 28 দিন, 14 দিন, এখানে আপনি চাইলে আরো বাড়াতে পারেন। এই যে এগুলা যা আছে না, এগুলো সিলেক্ট করলে অটো হয়ে যাবে, আপনাকে আর অডিয়েন্স বানাতে হবে না। এর আগে যেমন আমরা রিটার্গেট অ্যাড দেওয়ার জন্য কি করতাম, কাস্টম লুকালাইক এগুলো বানাতাম। এখানে আপনার কিচ্ছু বানাতে হবে না। আপনার ওয়েবসাইটের ভিউ অর অ্যাড টু কার্ট বাট নট পারচেস ইন দ্য লাস্ট কতদিন, 14 দিনের মধ্যে যারা যারা শুধু প্রোডাক্ট ভিউ করেছে
অ্যাড টু কার্ট করেছে, তাদেরকে আপনি টার্গেট করে এখান থেকে যদি এটা সিলেক্ট করে 14 দিন দিয়ে দেন, তাহলে তাদের কাছে অ্যাডটা যাবে। চাইলে আপনি এখানে বাড়াই দিতে পারেন, 30 দিন দিতে পারেন। সো এক্ষেত্রে আমার আর অডিয়েন্স বানানো লাগবে না। লাস্ট 30 দিনে যারা ভিউ করছে, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, তাদের জন্য পার্সেস দিতে পারেন। এভাবে চাইলে আপনি রিটার্গেট করতে পারেন। এখন যদি না বলেন আমি রিটার্গেট করব না, আমি ক্যাটালগ নতুন অ্যাড দিব, তাহলে ফাইন্ড প্রসপেক্ট এখানে যেতে হবে। ওকে। আর রিটার্গেট যদি করেন শুধু এটাই দিবেন, এই যে এটা, এগুলো না দিলেও হবে, কারণ এটার ভিতরে সব আছে। আর এটায় শুধু অ্যাড টু কার্ট। ঠিক আছে, দিলে আমি রিকমেন্ড করব এটা দিলে ভালো। আর যদি আপনি ভিউ গুলো না নিতে চান, শুধু অ্যাড টু কার্ট, লাস্ট 28 দিনের নট পারচেজ দিতে পারেন। আপসেল প্রোডাক্ট আছে, তারপরে আরো অনেক অপশন আছে, মানে এই কোন প্রোডাক্টটা সেল, কোন প্রোডাক্টটাকে আপনি মানে এখান থেকে আলাদাভাবে, মনে করেন আমার এই প্রোডাক্টটা শুধু ভিউ করেছে এতজন মানুষ, তাদেরকে অ্যাড দেখাতে চাই, এখানে লেখাই আছে ভিউ আর অ্যাডেড প্রোডাক্ট টু বাস্কেট। আবার এখানে আছে, চাইলে এগুলো দেন, তবে এটা দিলে সবচেয়ে বেটার হয়। আমার ওয়েবসাইটে যারা একবার ঢুকেছে, তাকেই আমার লাস্ট 14 দিনে যারা ভিউ করেছে তাদেরকে দেখাবে। সো রিটার্গেট দিলে আমরা এটা ইউজ করব। আমি রিটার্গেট না, আমি দিতে চাচ্ছি নতুন কাস্টমাইজ অডিয়েন্স। ওকে। তাহলে আমি কি ফাইন প্রসপেক্টিভ কাস্টমার, দেন আমার লোকেশন কি, বাংলাদেশ। আবার এটা বন্ধ হয়ে গেছে, অবশ্যই ইউজ অরিজিনাল অডিয়েন্স করে নেবেন, মনে থাকে যান, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমরা রিটার্গেট করবো না ক্যাটালগে, মনে থাকবে, এখান থেকে। তো ফাইন প্রসপেক্টিভ কাস্টমারে গিয়ে আমরা লোকেশন, আমরা এইজ দিব, আমাদের প্রোডাক্ট যে অনুযায়ী, সেই অনুযায়ী আমরা এইচ দিই। ওকে। তাহলে আমরা কত দিব, এখান থেকে 50। আর জেন্ডার উইমেন ম্যান। এবার আমরা টার্গেট করে দিই যে কাদেরকে আমরা দেখাবো। তাহলে আমি টার্গেট করে দিলাম কি, টয়েস। তারপরে সাজেশনে গেলে আমরা আরো পাবো, এখান থেকে আর কি দিতে পারি, প্যারেন্ট উইথ 3 থেকে 5 ইয়ার্স। আবার প্যারেন্ট উইথ 1 থেকে 2 বছর, হ্যাঁ এটাও দেওয়া যায়, নতুন নতুন যারা বাবা হয়েছে, প্যারেন্টস আপ টু 12 মান্থ, এটাও দিতে পারি। এরপরে আমরা আর কি দিতে পারি এখান থেকে। ওকে, তাহলে আমরা আরেকটা নাম দেই, কি দিতে পারি, বেবি শাওয়ার, এই প্রোডাক্টের জন্য আর কি। এরপরে আমরা আর যদি দেই, তাহলে আর কি দেওয়া যায়, অনলাইন শপিং দিয়ে দিতে পারি প্রোডাক্টের জন্য। ওকে। এরপর আমরা দেখি যে বেবি লিখে সার্চ করি, কি আছে, বেবি টয়েস। ওকে। দেন আমরা ডিফাইন ফার্দার করে দিলাম ম্যারিড, মানে অনলি ম্যারিড পার্সনকে আমি আর দেখাবো, এছাড়া আমার আর অন্য লোকদের কোনো দরকার নাই। সো বাংলাদেশের জন্য যদি অ্যাড দিচ্ছি, সেক্ষেত্রে আমি বেঙ্গলি, ইংলিশ ইউকে, ইংলিশ ইউএস, বেঙ্গলি, এনাফ। তাহলে আমি কিন্তু রিটার্গেট অ্যাড দিচ্ছি না, আমি দিচ্ছি ক্যাটালগেরই নতুন টার্গেট করে। সো রিটার্গেট এটা দিয়া দিব। ওকে এনাফ। সো টার্গেটিং $100 ভালোই কনভার্সেশন দেখাচ্ছে। দেন আমার প্লেসমেন্ট অটোমেটিক রইলো, সরি অটোমেটিক না, তো আমরা ম্যানুয়াল গিয়ে ইনস্টাগ্রাম উঠাই দিই। ওকে। তাহলে ফেসবুক অডিয়েন্স মেসেঞ্জার। ওকে। তাহলে এইখানের এতটুকুই কাজ, আর কোনো কিছু নাই। দেন আমরা নেক্সট অপশনে চলে যাই। এবার আমরা যে পেজে অ্যাড দিব সেই পেজটাকে আমরা সিলেক্ট করব, আমাদের দেখেন এখানে অটোমেটিক চলে আসছে। এখন আমরা ক্যাটালগ ইউজ করে কোন ফরম্যাট দিতে চাই, সিঙ্গেল ইমেজ আছে, কালেকশন আছে, এবার মাল্টিপল প্রোডাক্ট সবকিছু, এই যে সিঙ্গেল ইমেজ স্ল্যাড শো। সো ক্যাটালগ অ্যাড দিয়ে আমি কালেকশন দেখাই, কালেকশনটাকে আমরা সিলেক্ট করব। এরপরে এই জায়গায় বলছে যে ডাইনামিক সিলেক্টেড রিকমেন্ডেড, এক্ষেত্রে যদি অনেক প্রোডাক্ট থাকে তাহলে আপনি ডাইনামিক দিতে পারেন। যদি আপনার মনে করেন যে অনেক প্রোডাক্ট না থাকে, সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ আপ টু 4 প্রোডাক্ট টু ফিচার এটাকে দিবেন। এবার কাস্টমাইজ অপশনে গেলে আপনি যে প্রোডাক্টগুলো আছে সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে সুন্দরভাবে নিয়ে আসবেন। অ্যাড প্রিভিউতে যাই, দেখি কিরকম আসে।
এইখানে আবার একটা আছে লাস্টে, এই যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এইটা বানাতে হবে। তা না হলে কিন্তু আপনার আবার এটা কাজ হবে না, এই যে এরকমই আসবে। আর যদি আমি এই ডাইনামিক দেন, তাহলেও সেম ফিচারই পাবেন আপনি, এমন না যে আলাদাভাবে আপনার আসবে। তবে আমি মনে করি যে ডাইনামিক সিলেক্টেড রিকমেন্ড যদি বেশি প্রোডাক্ট থাকে, তাহলে এটাই দিব। সো এটা দেওয়াই বেস্ট। তাহলে দেখেন এখান থেকে আমরা কি করলাম, পেজ সিলেক্ট করলাম। এতদিন তো এগুলো এগুলো সব দিছি, আজকে আমরা কালেকশন দিতে চাচ্ছি, কালেকশন ফরম্যাট। এবং আমরা ডাইনামিক সিলেক্ট করব। এই জায়গায় আমাদের যে প্রোডাক্টের যা আছে সেই লেখাগুলো আমরা এখানে দিব। প্রাইমারি লেখা, এক কথা আমরা প্রাইমারি লেখা যা দিই সেম লেখা এখানে আমরা দিব। এখানে আমরা ডিসকাউন্ট, রাইট, হেডলাইন, শর্ট যা কই যা আমরা দিব। যেহেতু আমরা বাংলার মানুষ অ্যাড রান করি, সেক্ষেত্রে মানুষ এটাই দেয় বেশি, যে অগ্রিম 1 টাকা পেমেন্ট ছাড়া অর্ডার করুন। কারণ বাংলাদেশের মানুষ আগে পেমেন্ট দিতে চায় না, বুঝছেন? পেমেন্ট ছাড়া অর্ডার করুন। ওকে, ডান। দেন আমরা নিচে আসবো। নিচে এই যে একটা অপশন আছে না, এটাকে আপনার বানাতে হবে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, মানে একটা টেমপ্লেট। যদি আপনি এই কালেকশন অ্যাডটা দিতে চান, এটা কিন্তু আমি আবারও দেখাই, এটা যে বানাতে না পারবে সে অ্যাড দিতে পারবে না। কালেকশন, কালেকশন একটা জাস্ট এটা অনলি মোবাইলে দেখাবে। এই গ্রুপ আইটেমস দ্যাট ওপেন ইনটু এ ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স, এটা শুধু মোবাইলে একটা দেখা যাবে। এই জন্য কালেকশন আমরা এটা দিব, প্রাইমারি টেক্সট, হেডলাইন, এভাবে যা আছে সব। দেন আমরা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স থেকে ক্রিয়েট নিউ দিব। তারপরে আমাদের এরকম দুইটা টেমপ্লেট আসবে। সো আমরা স্টোর ফন্ট, এই টেমপ্লেটটা অলওয়েজ ইউজ করব, এটা বেস্ট। দেন আমরা কি করব, নেক্সট অপশনে যাব। এবার আপনাকে একটা টেমপ্লেট বানাতে হবে। সো আপনি ভিডিও দিয়েও বানাতে পারেন, ইমেজ দিয়েও বানাতে পারেন। ভিডিও দিয়ে বানাতে যদি যান, অনেক সময় লাগবে, কারণ এখানে ভিডিও আপলোড হতে জীবন শেষ হয়ে যায়। সেজন্য আমি এটা ইমেজ দিয়ে বানাবো, এই যেটাকে ইমেজ। ওকে। আচ্ছা, যদি আপনি ভিডিও দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে এই ভিডিও দিবেন, এই যে রিলেভেন্ট প্রোডাক্ট অটোমেটিক, এটা না, এই ভিডিও। সেক্ষেত্রে আপনি আপলোড ভিডিও অপশনে গিয়া আপনার এই যে আপলোড ভিডিও আছে, এখান থেকে আপনি আপনার যে প্রোডাক্টের ভিডিও আছে সেটা নিয়ে নেবেন। সো আমার মনে করেন পেজে আগে থেকে আপলোড করা আছে, সেক্ষেত্রে আমি এটাকে নিয়ে নিতে পারি। অথবা এইটা একটা আছে, এটা নেই, পেজে আছে দেখে আপনারা তো থেকে সরাসরি নেবেন। তাহলে দেখবেন এই ভিডিওটা এই জায়গায় দেখাবে, এই যে দেখছেন। আর নিচের গুলো এভাবে দেখাবে, এই যে দেখেন, প্রোডাক্টের টাইটেল, ওই যে প্রাইস যেভাবে আমি ওয়েবসাইটে দিছিলাম, আমার ওয়েবসাইটে যেভাবে আছে সেম টু সেম আকারেই মানুষ আমার অ্যাডটাও এভাবে দেখবে ক্লিক করার পরে। এটা শুধু মোবাইল ভিউ, কোনো মোবাইল ছাড়া এটা ভিউ হবে না। এই যে এখন আমি যদি ভিডিওটা চেঞ্জ করতে চাই, তাও পারবো ইচ্ছা। এখানে আছে কি, অটোমেটিক্যালি গ্রুপ ইনটু রিলেভেন্ট সেকশন। এটা যদি দেন তাহলে কিন্তু যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে সুবিধাটা হবে কি, আপনার প্রোডাক্টের অটো হেডলাইন, অটো সবকিছু নেবেন। আর অবশ্যই প্রোডাক্ট সেটটা অল প্রোডাক্ট দিবেন। আপনি চাইলে আবার আরো একটা কাজ করতে পারেন, এটা অর্ডার ডাইনামিকলি। আমরা ওইখানে ডাইনামিক দিয়ে আসছিলাম, সুবিধাটা কি হয়েছে, আমার যে প্রোডাক্টগুলো আমি ক্যাটালগে অ্যাড করেছিলাম সেগুলো অটো আসে। আর আমি যদি চুজ স্পেসিফিক দেই, তাহলে কিন্তু এখানে ক্লিয়ার ভিডিও দিই, এই যে এই অপশনে যদি আমরা দেই, এই অপশনটা আমি কিন্তু এখন সিলেক্ট করতে পারতেছি না। কেন পারতেছি না? আমি ওই জায়গায় আগেই সিলেক্ট করে আসছিলাম, কি জানি, ডাইনামিকলি। কারণ ডাইনামিক দেওয়াটাই সবচেয়ে ভালো, যেটা ফেসবুক নিজেও কি করে রিকমেন্ড করে। ওকে, তাহলে আমি এই ভিডিওটাই নেই, আর কি করার, এটা ছাড়া আর নাই। সো এই ভিডিওটা 1080 × 1080, এই কারণে পারফেক্ট হয়েছে এটা সাইজ। তো অল প্রোডাক্ট, অল সবকিছু হইলো। এটাকে আমরা অন করব না, যেভাবে আছে এভাবে, এখানে বলাই আছে অন করলেও আপনার 12 প্রোডাক্ট লাগবে অ্যাটলিস্ট। ওকে। এখানে আমাদের দেখবেন প্রোডাক্ট হেডলাইন, প্রোডাক্ট ডেসক্রিপশন, এগুলো অটো আসবে, কারণ আমি ক্যাটালগে এগুলো অ্যাড করেছিলাম। এবার লেবেল, লেবেল অপশনে গিয়ে আপনি এখানে দিবেন শপ নাও। তাহলে দেখবেন, এই অ্যাড আপনারা দেখছেন কিনা আমি জানি না,
আমি দেখেছি অনেক, সেই জন্য এটা ই করতে। এখন আমরা এখানে ডেস্টিনেশন বলতে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। এই অ্যাড গুলা অ্যাপেক্স, তারপরে বড় বড় যে কোম্পানি আছে ওরা রান করে, বুঝছেন। এই শপ নাউতে যদি এখন ক্লিক করে, তাহলে হিউজ পরিমাণে প্রোডাক্ট আমার ওয়েবসাইটে যা আছে সব দেখাবে। আর আমি যদি এই জায়গায় আরো প্রোডাক্ট অ্যাড করতাম, আরো সব দেখাতো। তো উপরে গেলে আরো আপনি এখানে অপশন আছে, এখানে গেলে আপনি এই যে বাটন, ফিক্স বাটন আছে, প্রোডাক্ট, এই জাস্ট দুইটা সেকশন। তাহলে আমি একটা টেমপ্লেট বানাই ফেললাম, দেন আমি ডান অপশনে দিলাম। এটা যদি পারফেক্টলি না হয় কারো, তাহলে সে এটা করতে পারবে না প্র্যাকটিস, এখানে এররটা থেকেই যাবে। তাহলে দেখেন আমার অ্যাডগুলো এভাবে দেখাবে। আমি যদি এখন এই যে এভাবে এরকম অ্যাড অনেক দেখছেন, দেখছেন কিনা আমি জানি না। এখন যদি আমি এটা নিয়ে অ্যাড রান করি, তাহলে আমার কিন্তু ওই সকল প্রোডাক্ট গুলা দেখাবে। আর এই ভিডিওটা যেভাবে আমি দিচ্ছি এভাবে অ্যাডটা আসবে। এই দেখেন অ্যাডভান্স প্রিভিউ মোডে যান, এখানে এখানে যান, কোথায় কোথায় কিভাবে দেখাবে, এই যেভাবে দেখাবে। এরকম ভিডিও দেখাবে, মাঝখানে লেখা থাকে অগ্রিম 1 টাকা পেমেন্ট ছাড়া অর্ডার করুন। ওই যে হেডলাইন লিখেছিলাম, এই যে আমি লিখেছিলাম কিনা প্রাইমেটে, সেটা দেখা আছে। আর বাকি প্রোডাক্ট গুলো এখানে দেখা আছে, দেখছেন। এরপরে আমার এই জায়গায় কিভাবে দেখাবে, এই যে দেখেন, এটা মোবাইল ভিউ, সব মোবাইল ভিউ হবে। এই কারণে এই প্রোডাক্ট গুলোর সেল আসে বেশি, কারণ মানুষ মোবাইল থেকেই দেখে। তাহলে এটাকে আমরা কি রাখলাম, এটা কিছু চেঞ্জ করি না, আমি জাস্ট এতটুকু কাজ করেছি। কি করেছি, আবার এটা রিভিশন দেই। প্রথমত আমরা ক্যাটালগ বানালাম, দেন সেলস অপশন সিলেক্ট করে এই ক্যাটালগটা অন করলাম। এখানে এতটুকুই কাজ, আর কিছুই করা হয়নি। দেন অ্যাড সাইডে গিয়ে ক্যাটালগ ইস্যু ম্যাক্সিমাস নাম্বার অফ কনভার্সন এটা সিলেক্ট করব। অবশ্যই মাস্ট পার্সেল সিলেক্ট করব। এখানে কিছুই নাই। এখানে আমরা যে সেট বানিয়েছিলাম সেই সেটটাকে সিলেক্ট করব। এই জন্য আমি 4টা প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। ডেলি বাজেট আমরা $100 দিব। ইউজ টু অরিজিনাল অডিয়েন্স এখানে আমি দিয়েছিলাম। এই যে অরিজিনাল অডিয়েন্সে এসে যদি আমি নতুন অডিয়েন্স দিতে চাই তাহলে এটা দিব, আর যদি রিটার্গেট করতে চাই এটা দিব। 30 দিন না হলে রিটার্গেট করে লাভ নাই। এটা আমরা ইউজ করব না রিটার্গেটের জন্য, এই ক্যাটালগ অ্যাডে এটা ইউজ করব। দেন লোকেশন, এজ, জেন্ডার, টার্গেটিং আমি অলসো ম্যাস্টার্স করে ইংলিশ, জেন্ডার সবকিছু দিয়ে প্লেসমেন্ট শুধু ফেসবুক এ দিলাম। এতটুকুই কাজ করেছি। দেন আমি নেক্সট অপশনে গিয়ে আমরা সব পেজটাকে সিলেক্ট করব, কোন পেজে অ্যাড দিব সেই পেজটা সিলেক্ট করলাম। সিঙ্গেল ইমেজ, ক্যারোজেল আমরা সব দেখেছি, আজকে আমরা দেখতেছি কালেকশন। সো আমরা কালেকশন সিলেক্ট করব। দেন এই জায়গা থেকে আমরা ডাইনামিকলি অথবা কাস্টম, আপনি যেটা খুশি ইচ্ছা, তবে আমি রিকমেন্ড করবো ডাইনামিকটি করলে সুবিধা। দেন আপনার অ্যাডের লেখার সব লেখা দিবেন, প্রাইমারি টেক্সট যেমন ক্যারোজেল অ্যাডে থাকতো। তারপরে এইখানের যেটা আপনি হেডলাইন দিবেন সেটাই এখানে দেখাবে মাঝখানে। ওকে, এতটুকুই কাজ। দেন আমি এই জায়গায় একটা লেখা আসছিল ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্রিয়েট নামে, ক্রিয়েট এক্সপিরিয়েন্স মানে ইনস্ট্যান্ট, ওটা একটা টেমপ্লেট। সেটাকে সিলেক্ট করে আমি কি দিলাম, স্টোর ফন্ট প্রথমটা। দেন স্টোর ফন্ট দিয়ে আমি ম্যানুয়ালি একটা ভিডিও নিয়ে আসলাম। আর আমার আগের 4টা প্রোডাক্ট ক্যাটালগে অ্যাড করা ছিল, সেই 4টা সব অটো চলে আসবে। দেন ওইখানে একটা বাটন, ফিক্স বাটন থাকবে, একটা শপ নাও লিখে দিব অথবা অর্ডার নাও, যা খুশি ইচ্ছা আমরা লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে আমাদের ওয়েবসাইট লিঙ্ক, আর এটা যেভাবে আছে সেভাবেই থাকবো। এখানে আর কোনো লিঙ্ক, কোনো কিছু আমার দেওয়া লাগবে না। শুধু আমরা ট্র্যাকিং অপশনে যাইয়া ওয়েবসাইট ইভেন্ট এটাকে ক্লিক করে দেব। চাইলে আপনি অফলাইন ইভেন্টও দিতে পারেন, না এটা আমাদের লাগবে না, শুধু ওয়েবসাইট। মানে কোন পিক্সেলের আন্ডারে ট্র্যাকিং করতে চান, অবশ্যই যে পিক্সেলে আমার এই প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে বেবি বাজার অনলাইন সেটাই আমি দিব, এটা অবশ্যই মাস্ট দিতে হবে। দেন আপনি সিলেক্ট করে এই যে এভরিথিং সবকিছু ওকে। এবার আপনি এখান থেকে আপনার অ্যাডটা এসে এই যে পাবলিশ উইথ অ্যাডজাস্টমেন্টটা, পাবলিশ উইদাউট অ্যাডজাস্টমেন্ট, সো আমরা দিয়ে দেবো, আমার অ্যাডটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। সো ক্লায়েন্টের কাজটা কিন্তু এভাবেই করতে হবে। কার্ড যদি অ্যাড করা থাকে, সো আমার এখানে কার্ড অ্যাড করা আছে, দেখেন পাবলিশ হয়ে গেছে। ওকে, এবার আমরা যদি এখানে যাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাডের কি লেখা আছে, নো অ্যাডস লেখা আসবে। এটা একটা অ্যাড ম্যানেজারের সমস্যা।
আপনি করবেন কি, রিফ্রেশ দিবেন। রিফ্রেশ না দিলে এটা কিন্তু আপনি বুঝবেন না। এখনো নো অ্যাডস আছে, তাই না? তাহলে আমরা এটা কেটে দিই। কেটে আপনি আবার ঢুকবেন, এটা 5 মিনিট সময় লাগে ওইখানে ইন রিভিউ লেখাটা আসতে, অথবা প্রিপেয়ারিং, অথবা শিডিউল, তিনটে লেখা আসবে। কি কি আসবে? একটা অ্যাড রান করার পরে ডেলিভারি অপশনে শিডিউল, ইন রিভিউ, অথবা প্রিপেয়ারিং। এখনো কিন্তু আমার নো অ্যাডস লেখাটা আসে, সেটা 5 মিনিট সময় লাগবে। যেমন দেখেন, এটা অ্যাক্টিভ আছে, এটা কি আছে, অ্যাক্টিভ, এটা ড্রাফটে আছে, এগুলো কি আছে, অফ আছে। সো এই ডেলিভারি অপশনে এইখানে হয় যখন আপনি একটা অ্যাড পাবলিশ করবেন তখন লেখা আসবে প্রিপেয়ারিং, অথবা ইন রিভিউ, অথবা কি শিডিউল। যখন এই অ্যাডটা অ্যাক্টিভ হবে তখন লেখা আসবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হতে কতক্ষণ সময় লাগে? অ্যাক্টিভ হতে মিনিমাম 24 আওয়ার সময় লাগবে। সো 24 আওয়ার আপনাকে অপেক্ষা করতে হবে। এই যে দেখেন, আমার এখন চলে আসে, দেখছেন 2-3 মিনিটের পরে ইন রিভিউ লেখাটা কি চলে আসছে না? ইন রিভিউ। সো এখনই অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ হতে আরো কি লাগবে, সময় লাগবে। ঠিক আছে? তাহলে একটা কার্ড যখন অ্যাড করা থাকবে আমার কোনো ঝামেলাই নেই, একটা অ্যাড রান করতে আমার সময় লাগে সর্বোচ্চ 10-15 মিনিট। সো আপনি একটা অ্যাড খুব ইজিলি ভাবে 10-15 মিনিটের মধ্যে রান করে দেবেন। আমি এটা অফ করে দিই, এখানে আরো প্রোডাক্ট অ্যাড করবো, তারপরে এটা রান করবো। তাহলে এটাই আমাদের কি ক্যাটালগ সেলস অ্যাড। বলেন, আজকে এই পর্যন্তই ক্লাস, এখন কার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই যে প্রোডাক্ট লিস্টের সময় যে দুটো তিনটে প্রোডাক্ট একসাথে সিলেক্ট করে নিয়ে আপলোড করলেন, আর ওই টাইটেল ডেসক্রিপশন আর ওই প্রোডাক্টগুলোর প্রাইস কি সেম নাকি? সেম প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশন তো সেমই থাকবে, খালি ভেরিয়েশন একটা প্রোডাক্টের। আপনি ওয়েবসাইটে কখনো ঢুকছেন, দারাজের ওয়েবসাইটে? এই যে প্রোডাক্টটা আমি যদি ওপেন করি, সাপোজ এটা, সো এই প্রোডাক্টের ভেরিয়েশন মানে কি, অ্যানাদার প্রোডাক্ট আছে, এই যে দেখেন একই তো, হ্যাঁ। এত দূর ডেসক্রিপশন। সো মাঝে মধ্যে ওয়েবসাইটে ঢুইকা না কিনলেও এরকম দেখা উচিত যে ওটা আসলে হলো কি ওটা হলো প্রোডাক্টের ভেরিয়েশন, তাই না? প্রোডাক্টের কিন্তু অ্যানাদার ইমেজ, প্রোডাক্টের কিন্তু অ্যানাদার ইমেজ, এই যে এটা আলাদা প্রোডাক্ট না, তাই তো? এটা আলাদা প্রোডাক্ট কিভাবে হয়? আপনি দেখেন এখানে, এটা হাঁস, এটা হাঁসের বাতিওয়ালা প্রোডাক্ট এরকম জ্বলে, এইটার ব্যাটারি খোলার কি বলবো আর, এটা কি আলাদা প্রোডাক্ট না একই প্রোডাক্ট? একই প্রোডাক্ট হলে তো সবকিছু একই হবে। তাহলে ওয়েবসাইটে ঢুকে মাঝে মধ্যে এরকম টেস্ট করার জন্য অর্ডার করতে হয় যে আসলে কি হয় একটা ওয়েবসাইটে, তা না হলে শিখতে পারবেন না কোনো কিছু। যেমন এই প্রোডাক্টের অনেক ইমেজ দেওয়া, একটা প্রোডাক্টের একাধিক ইমেজ থাকে, একটা প্রোডাক্ট মানুষ একটা ইমেজ দেখে কখনো হুম কেউ কিনে না। বুঝি নাই। আরো আপনি দিব আরো টেস্ট দিব। করবেন মাঝে মধ্যে। ওয়েবসাইটে ঢোকা হয় না তো। এটাই তো সমস্যা, ঢুকতে হুম হবে। কোনটা? এগুলা কিছু না, এখানে দিছে আপনার এই যেটা প্রথম পেজ হচ্ছে এটা, আর দ্বিতীয় 2 পেজ বের হইতেছে। প্রশ্ন না করে গল্প করছে কি? বলেন, আর কার কি কোশ্চেন আছে? আচ্ছা ভাই, ওই যে আমরা গুগল অ্যাডস এর সময় যে আপনার ম্যানুয়ালি যে প্রোডাক্ট গুলা অনেকগুলো একসাথে শিটের মানে গুগল শিটের মতো অ্যাড করতাম, এখানে কি ওইরকম কোনো অপশন আছে? গুগল আছে শিট তো। আর ম্যানুয়াল একই জিনিসই। খালি খালি গুগল শিটে নিয়ে আমার কোনো লাভ নাই। গুগল শিট আর ম্যানুয়াল হলো একই সিস্টেম। গুগল একই। শিট আলাদা শিটে থাকে, আর ম্যানুয়ালেরটার সুবিধা কি, সাথে সাথে অ্যাক্টিভ হয়। আর গুগল শিটে অ্যাড করলে সাথে সাথে অ্যাক্টিভ হবে না, অনেক ঝামেলা। গুগল শিটে আপনার এই জিনিসগুলো সব বানাতে হবে যদি আপনি গুগল শিট তৈরি করতে চান। তাহলে এখন আপনি বলেন, আপনি জেনে শুনে, আপনাকে যদি গুগল শিট বানাতে হয় তাহলে ওদের মতো যে একটা শিট বানানো আছে না, ওইভাবে বানাতে হবে। এখন যদি কেউ আমরা জেনে শুনে গাদার খাটনি করতে যাই, তাহলে আমাদের ইচ্ছা। এই যে দেখেন, এখানে আমি অ্যাড আইটেম যদি ক্লিক করি, এই যে এখানে অপশন আছে না ম্যানুয়াল, এখানে যদি আমি যাই,
তাহলে আমার যে অপশনটা আসবে না, এই যেখানে দেখতে পাচ্ছেন না গুগল শিটে জি এরকম লিখতে হবে, টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, ওয়েবসাইট লিংক লিখতে হবে। এখানে অটোমেটিক শিট করাই রয়েছে তাই তো? জি, এখানে আর এটাই তো একটা শিট, একটা গুগল শিটে থাকে কি রো আর কলাম। এখানে এ- এটাকে কি বলে বলতে পারেন? রো কলাম চিনেন? জি জি জি। হ্যাঁ, চিনি। তাহলে এই যে আর দেখ, এগুলো এক একটা রো, এই যে আমি অ্যাড করতেছি না। এগুলো হলো রো, জি, এগুলো হচ্ছে র, আর এই যে আর হচ্ছে টাইটেল, এই লম্বা যে লম্বি ডিসক্রিপশন, এগুলো এগুলো হচ্ছে হচ্ছে হ্যাঁ কলাম। কলাম। তাহলে এখন গুগল শিটে আপনি করতে পারেন, সমস্যা নাই। ওই যে বললাম, শিটে গিয়ে তখন এগুলো লিখতে হবে। তাহলে আমি কেন এই কষ্ট করব খালি খালি? না, আমি বলছি ভাইয়া মানে যে আমরা তো ইয়ে হবে, মানে গুগল একসাথে শিটে হবে। অনেকগুলো প্রোডাক্ট কি, না না, একসাথে অনেকগুলো প্রোডাক্ট কি ই করা যাবে কিনা সেটা, এখান থেকে একটা একটা করা যাইতেছে না, আমরা একটা একটা করতেছি না, হুম। মানে একসাথে একসাথে অনেকগুলো ই করা যায় কিনা মানে। একসাথে অনেকগুলো করা যায় তো, আমি বললাম তো, অপশন আছে তো, শপিফাই ওয়েবসাইটে করা যাবে। শপিফাই। বুঝতে পারছি। শপিফাই ওয়েবসাইটে ডাইরেক্ট কানেক্ট করাই দিলেই হবে। আর এটার পিক্সেল কানেক্ট করাইছি, পিক্সেল ওটা কাজ হয় না। আরো এক সপ্তাহ আগেও কানেক্ট করাইলেও কাজ হয় না, কিছুই না। এখানে যে এবার ভাই এই বলছে ওয়ার্ডপ্রেসের যদি এরকম ওই শপিফাইয়ের মতন অনেক প্রোডাক্ট একসাথে অ্যাড রান করা লাগে, তো সেই ক্ষেত্রে এইভাবে একটা একটা করে তো অনেক সময় লাগবে। ম্যানুয়ালি করতে হবে, আনাইলে ওই যে এরকম শিট করে ওরা করা থাকে, এই যে ম্যানুয়াল অপশনে গিয়ে এইরকম শিট থাকে, অথবা তাদের এগুলো করা থাকে এই অ্যাড অপশনে গেলে, এই যে ডেটা ফিড আছে না, এখান জি। থেকে তারা এই শিটটা আপলোড করে দেয়। এখান থেকে এই ইউআরএল দেয়, একবার সিএসভি ডাউনলোড করলে দ্বিতীয়বার ছবি আসবে না। এখান থেকে এই যে আপলোড ইওর কম্পিউটার, এগুলো আইডি দিছি, যারা আপনার এনআইডি কার্ড কাজ দিছি না, করে এনআইডি কার্ড তাদের দিছি না। এগুলো ফাইল করা থাকে ওয়েবসাইটে। ওয়েবসাইটে কিছু ফাইল থাকে, ছবি একবার তো ওই সব জায়গা থেকে এই যে এক্সেল শিট, সিএসভি আকার, এগুলো অটো করা যায়। এগুলো যারা ডেভেলপারের কাজ করে তারা করতে পারে, আর একটা ফাইল করে দিতে পারে। এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সবগুলোর একটা সিএসভি অথবা এক্সএলএস ফাইল করলে আপনি এই আইটেম অপশনে গিয়ে, যদি অ্যাড আইটেমে যান, যেটা ফিট, এটা হলো যাই আপনার ওয়ার্ডপ্রেসের জন্য, এখানে গিয়ে আপনি এখান থেকে আপনার কম্পিউটার যদি ফাইলটা আপলোড করা থাকে, তাহলে আপলোড ইওর কম্পিউটার, চুজ ফাইল। আপনার যদি কোনো ফাইল থাকে সেটাকে আপনি এই জায়গা থেকে সরাসরি আপলোড করতে পারবেন আর কি। তাহলে আহ, এভাবেও করা যায় চাইলে। এই লিচু কেনা বিক্রি করেন নাকি? এত কথা শোনাচ্ছে, মনে হচ্ছে লিচু বিক্রি করা কেনা হচ্ছে এরকম কিছু। হ্যাঁ, লিচু বাজারে আছে নাকি না, বুঝলাম না। মানে লিচু বিক্রি করতে আছে, এই যেরকম ফাইল সিএসবি আকারে আপলোড করে ভাই আমি দেন। দোকানে আছি তো এই জন্য আর কি একটু কথা বেশি হইতেছে। তাহলে সাউন্ড অফ করে দেন, আপনি মিউট করে দেন, আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি করবেন। আপনি কোশ্চেন করেন তখন। তাহলে এই যেরকম ফাইল আপলোড করা যায়, তা এই সব একটা ওয়েবসাইটের ফাইল, এগুলো যারা ডেভেলপার আছে তারা এই প্রত্যেক প্রোডাক্টের অল একসাথে এরকম ভাবে সিএসভি ফাইল আকারে করে দিতে পারে। এগুলো যারা ক্লায়েন্ট তারা এগুলো আর কি করে নেয়, তারা হ্যাঁ শুধু ওগুলো, ওগুলা তো আর আমরা পারবো না। এগুলো আপনাদের দরকার নাই, আপনারা যে ম্যানুয়ালি করবেন। আর হলো এইটা, এটা করতে পারবেন, এই যে শপিফাইয়েরটা, শপিফাই ওয়েবসাইট থাকলে ডাইরেক্ট কানেক্ট করে দিলে আর কিচ্ছু লাগবে না, ওইখানে জাস্ট কন্টিনিউ কন্টিনিউ করে দিলে আবার। এটা হলো ওইটা আপলোডের ফাইল, আর পিক্সেল দিয়ে কাজ হয় না এটা। আর শপিফাই ওয়েবসাইট বুঝতে পারছি। দিয়েই তো মানে বিজনেস বেশি করে না ভাই, কি হয়েছে? শপিফাই বেশি করে, সবই করে। আর ম্যানুয়ালি করলে এই যেভাবে দেখালাম, এভাবে এভাবে করা তো টাফ হয়ে যায় যখন অনেক বেশি প্রোডাক্ট থাকে। তখন তো সেটাই তো। তখন ওই যে ক্লায়েন্ট তার ডেভেলপার থেকে অল প্রোডাক্ট গুলাকে একটা সিএসভি ফাইল অথবা গুগল শিটের ফাইল ডাউনলোড করে নিবে, এগুলো অনেক প্লাগইন আছে, সেই প্লাগইন দিয়ে করা যায়। ওটা করে নিয়ে ওই ফাইলটা আমার দিয়ে দেবে তাই তো? যে ফাইলটা আপনার আর তখন দেবেন না, ক্লায়েন্ট এমনি আপলোড করে রাখবে, আপনি শুধু অ্যাড রান করবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এখানে আপলোড করতে তো আর তেমন কিছু লাগে না, জাস্ট গিয়ে কম্পিউটারতে সিলেক্ট করে দেওয়া। যদি ফাইল রেডি থাকে তাহলে আর আপনার দিয়ে লাভ কি, তখন আপনার শুধু অ্যাড রান করাবে। ও, আচ্ছা আর আচ্ছা। এগুলোর মানুষ আলাদা কাজ করে, প্রোডাক্ট লিস্টিং, এইসব কাজের নাম হলো প্রোডাক্ট লিস্টিং। আপনি যদি স্যালারি কিন্তু 150 টাকা। ফাইবারে যদি যান, গিয়ে সার্চ, ফটোকপি কয়টা? প্রোডাক্ট লিস্টিং এর একটা। কাজ আছে আচ্ছা ফটোকপি নিয়ে যাও। এই তো বেচা কিনা করছে। প্রোডাক্ট লিস্টিং, তো এগুলোও মানুষ কাজ করে। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইটে যায়, কেউ অ্যামাজন আছে ওয়েবসাইটে, আই উইল ক্রিয়েট অ্যামাজন, অনেক রকমের কাজ আছে এগুলার।
কেউ ক্যাটালগ তৈরি, আপনি যদি এখানে সার্চ করেন আবার ফেসবুক ক্যাটালগ, দেখা গেছে উনি এগুলোরই কাজ করে শুধু। এই আই উইল ফিক্স, এটা আমাদের তো আর শপ নাই বাংলাদেশে, এখন আর শপ নাই, যার কারণে আমরা দেখাতে পারি না যে সব সব শুধু বাইরের দেশে, কিছু কিছু দেশে আছে, এখন আর সব নাই। তারা ক্যাটালগ বানায়, কেউ প্রোডাক্ট লিস্টিং এর কাজ করে, বিভিন্ন ধরনের কাজ আছে। ছোট ছোট কাজের কোনো অভাব নাই, আমরা তো সবাই খালি দেই বড় বড় কাজ, যার জন্য আমরা নতুন যারা সফল হইতে পারি না, গিগ দিয়ে বসে থাকি। এই যে ফেসবুক ক্যাটালগ তৈরির কাজ, আমরা চাইলে এটাও করতে পারি। একটা ফেসবুকের ভিতরে যে কত কোটি কাজ আছে, যদি কেউ খুঁজে খুঁজে বার করতে পারে, সেই আনাম দেখেন, এই একটা খুঁজে বের এই যে করলাম। কম্পিটিশনই নেই, 100 লোকও নেই, মাত্র এখন। তাহলে এরা সার্চ করার পরে এরা এমনি র্যাঙ্কিং এ আছে ফেসবুক ক্যাটালগ। এগুলো খোঁজা জানতে হবে, খালি অন্যের স্ক্রিনশট দেখে ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার অমুক সমুক এগুলোই করলে জীবনেও অর্ডার পাওয়া লাগবে না, খালি গিগ দিয়েই বসে থাকা লাগবে। খুঁজতে হবে, প্রত্যেকটা ভিডিওতে আমি টাইটেল দিয়ে দিছি, প্রত্যেকটা ভিডিওর ইসে আমার টাইটেল দেওয়া আছে। সো আপনি চাইলে প্রত্যেকটা টাইটেল দিয়ে ছোট ছোট কাজ শুরু করতে পারেন। আবার কেউ করে কি, একসাথেই সবগুলো করে, যেমন এমন লোক আছে ফেসবুকের সব সার্ভিস একটার ভিতরে দেয়। আবার কেউ আছে ফেসবুকের থেকে শুধু ক্যাটালগ সার্ভিস দেয়, এনাদার কোনো কিছু দিচ্ছে না। সো যে যেরকম সার্ভিস দেবে সে সেরকম। ঠিক আছে। আবার আবার মার্কেটে ওগুলা সব চাহিদা আছে কিনা সেটা তো একটা বিষয়। চাহিদা আছে না, আছে ভাই, সার্চ করে দেখেন। ও হ্যাঁ, কেমন কাজ অর্ডার করবো কি পায় তারা? ফাইবারে গিয়ে? হ্যাঁ, ফাইবার। ফাইবারেই তো কাজ করবেন প্রথমে, স্যার আর কি করবেন? এটা এখন তো আপনাদের, আমরা যাইতে পারবো না, তাই না আপনাদের ভাই? না, আমাদের তো ওই যে নাই এখন অ্যাকাউন্ট। 52 ব্যাচের ই চলে তো, মার্কেট প্লেসের ক্লাস চলে, এই জন্য বললাম। আপনাদের না, আপনাদের এখন দরকার নেই, আপনারা এখন শিখেন, খালি শিখেন আর টাইটেল মনে রাখেন, এই জন্য ভাই বলছি। ক্লায়েন্ট তো আমাদেরকে শুধু অ্যাড রান করতে পারবে, কোন বলবে অ্যাড রান করতে, আমরা কোন অ্যাড করব, তারপর হচ্ছে কি করব, ওটা তো নিজে থেকে শিখতে হবে না? ওইটা সম্পর্কে আমি আগামী ক্লাসে বলবো। না আমাদের ফেসবুক অ্যাড শেষ, আর একটা ক্লাস অথবা দুইটা ক্লাস নিতে পারি, আর লাগবে না। একটা ক্লাস, হ্যাঁ দুইটা ক্লাস নিবো, আর এর বেশি আর নিব না, তাহলে আমাদের সেলস হয়ে যাবে। সেলস ফানেল নিয়ে নেবেন ভাই। ওই সেলস ফানেল, যে ফানেল হোক ওইটা নিয়েই, আর দুইটা ক্লাসের ভিতরে শেষ করে দিব ফেসবুক, এরপরে আমরা ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলো যাব। ফেসবুকের তো ক্লাস কম হয়, কয়টা হয়েছে? 21টা হয়ে গেছে। হিউজ ক্লাস হয়েছে, অন্যান্য ব্যাচে 17-18টা শেষ হয়ে যায়, আপনারা বেশি পাইছেন। আমাদের ওই প্রথমেই ক্লাস বেশি হয়েছে, মানে পরিস্থিতির বিষয়টা। হুম, ভালো করছেন। এখন কার কি কোশ্চেন আছে বলেন। ভাইয়া এই হলো, ক্যাটালগ, এই অ্যাডটা এটা তো মনে হয় বিশাল কোন অ্যাড, যেটা মানে বড় বড় যারা বায়ার আছে তারা এগুলো এইসব দেয় কাজ হলো করে। এই যে আলি এক্সপ্রেস, মানে আলিবাবা, সরি আলি এক্সপ্রেস, আলিবাবা আছে, দারাজ, এই সব কোম্পানি এইসব বড় বড় অ্যাড গুলো দেয়। আর যদি কারো সাহস থাকে সে দেয়, সাহস বুঝেন, যে ক্লায়েন্ট আসছিল ডেইলি $700 দিয়া, ওর কোল যে হুম। সাহস ছিল যে আমি ডেইলি $700 খরচ করলে অমুক পাবো। ও, এটা তো বিশাল ওই প্রজেক্ট, এটা আসলে এই এটা জায়গায়। বেশি বাজেট না দিয়ে অ্যাড রান করলে জিরো, মানে অ্যাডের কোনো রেজাল্টই আসবে না, খালি খালি। এর থেকে অ্যানাদার অ্যাপ তো আমাদের আছে, ক্যাটালগ রান করতে হবে এমন না। যদি কোনো ক্লায়েন্টের হিউজ বাজেট থাকে, ডেইলি $1000, তখন অলওয়েজ ক্যাটালগ অ্যাড রান করবেন, তাহলে হিউজ সেল পাবেন। এটা এমন একটা অ্যাড, এটা যে কোনো ওয়েবসাইটের জন্য নতুন অবস্থায় দিলেও সেল আসবে, কোনো টার্গেট মার্কেট কিচ্ছু লাগবে না। নতুন আবার অবস্থায় আজকে ওয়েবসাইট বানাইছি, আজকে ফেসবুক পেজ বানাইছি, আজকেই আমি যদি এই ক্যাটালগ অ্যাড দিতে পারি বেশি বাজেট দিয়ে, তাহলে আজকেও সেল আসবে। ওই যে প্রোডাক্ট দেখানো যায় বেশি সব। আমাদের মতো নতুন মার্কেটার যারা, তাদের তো এরকম পাওয়ার, মানে এরকম কাজ পাওয়া খুবই কম। ক্যাটালগ অ্যাড গুলো আসলে, এই যে বললাম না বাংলাদেশে অ্যাপেক্স, এরকম যে বড় বড় কোম্পানি আছে, তারা এখন তারা তো পার্সোনাল ভাবে কাজ করায় না, তারা কাজ করে এজেন্সির মাধ্যমে। কি বলছি বুঝতে পারছেন? জি জি। তো আপনাদের ওটা তো করতে হবে এমন না, আমাদের তো আরো অনেক কাজ আছে। তো তো আমরা তো, হ্যাঁ, শিখা থাকলে এরা ভবিষ্যতে এটা আস্তে আস্তে এটা কাজে ওইটাই লাগবে। শিখাই রাখলাম, বাদ দেওয়া তো আর কোনো কিছু যাইবে না। বাদ দিলে তো পরে আমার ধরবেন যে ভাই এটা শিখায় না। ভাই সেই ওই জিনিসটা দেখিয়েন, ওই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আচ্ছা, আগামী ক্লাসে দেখাই দেবো অনেক।
জি। ওটা হলো ওই যে ইকবাল ভাই একটা পোস্ট দিছে, দেখছেন কিনা, দেখছেন? হ্যাঁ, অ্যাড করে হলো ইলেকশনের যদি কেউ অ্যাড দিতে চায় তাহলে ওইটা লাগে। এবার জি জি লোনের জন্য যদি কেউ অ্যাড ঠিক দিতে ভাই। চায় তাহলে সেটা লাগে লোন, ক্রেডিট, ক্রেডিট, লোন, যেগুলো মর্টগেজ লোন অনেক আছে, ক্রেডিট কার্ড। তারপরে ওই যে সোশ্যাল, মানে সামাজিক রীতিনীতি, ওইটা এরপরে নির্বাচন, চেয়ারম্যানিতে দাঁড়াচ্ছেন যদি বাল্য বিবাহ, এই সেই। হ্যাঁ এই সব রিলেটেড এর জন্য ওটা লাগে। আচ্ছা ওটার সিস্টেম আমি দেখাই দিব অনেক, কিন্তু সিস্টেম দেখাইলেও ওটা কাজ হয় না, কাজ খুবই কম হয়, মানে কপাল, ওটা কাজ হতে হলে লাখ লাগবে এরকম সিস্টেম। কিন্তু ওটার সিস্টেম কি সেটা আমি বলে দিব, ঠিক আছে? ওটা হয় ওই যে লোকালি ভাবে। তা আমাদের চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের এই যে এমপি এই অ্যাড চালাইছিল প্রচুর নির্বাচনের আগে। হয়েছে, এবার হয়েছে। হ্যাঁ, না, এমপি হইতে পারে নাই? হ্যাঁ এমপি হয়েছে তো। তাহলে ভালো লোকের থেকে একটা রান করছে। হ্যাঁ, ওরা আবার ইনস্টিটিউটও খুলে ফেলেছে আমাদের চুয়াডাঙ্গা। ভালো। একটা সার্থক হয়েছে। ও আমার বলছে যে তোমাদের হ্যালো। তোমাদের বস দেখবা যে এটা দেখাবেন। আমি বলছি দেখবানি, কিরম দেখায় না। জি বলেন। স্ট্র্যাটেজিক রিকমেন্ডেশনস ফর অ্যাড স্কেলিং বলতে কি বুঝায় একটু যদি বলতেন। বুঝি না। স্ট্র্যাটেজিক রিকমেন্ডেশনস ফর অ্যাড স্কেলিং এটা বলতে কি বুঝায় যদি এটা একটু বলতেন কোন আমাকে। জায়গায় দেখেন, আমাকে দেখালে আমি বলতেছি। কোন জায়গায় এটা? এটা একটা মানে রিকোয়ারমেন্ট আর ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট এটা। সেটাই পুরো লেখাটা দেন, আপনার সাউন্ড আর কি বোঝা যাচ্ছে না। পুরো হয়তো লেখাটা চ্যাট বক্সে দেন। হ্যাঁ, দিচ্ছি লিখে দিচ্ছি। দেন। ওটা হবে। ঢাকার ওদিকে গরম পড়ছে কিরাম ভাই? হ্যাঁ, দুদিন বাইরেটা একদম গরম, মানে একদম ফাটাই দিতেছে। ফ্যান 2টা গাড়ি করে চলতেছে, তারপরে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে গেছে। একদিন বৃষ্টি না হয়ে অবস্থা খারাপ। ভাই ওই যদি এসএমএস এ দিয়ে দিতেন চ্যাট বক্সে তাহলে আমি একটু বলতে পারতাম, আমি পুরো এটা বুঝতে পারতেছি না যে আসলে আর লেখাটা সুন্দর করে লিখে পরে সাউন্ডটা, মানে আপনি মেসেঞ্জারে দিয়ে আমি বলে দেবো না। স্ট্র্যাটেজিক রিকমেন্ডেশন ফর অ্যাড দিচ্ছি স্কেলিং। বুঝতে পারছি। স্ট্র্যাটেজিক রিকমেন্ডেশন ফর অ্যাড, স্কেলিং এটা আপনি কোথায় পেয়েছেন? বাংলা করতে হবে মনে আছে। হ্যাঁ বাংলাতে না, বলছে যে কোথায় পেয়েছেন এটা জাস্ট জিজ্ঞাসা করছি, ফাইবার থেকে নিছেন? এটা হচ্ছে মানে একজন মানে ক্লায়েন্ট জব পোস্ট করছিল তো আপওয়ার্কে, ওখান থেকে আমি মানে ঘাটাঘাটি করতেছিলাম, হঠাৎ মানে এই রিকোয়ারমেন্টটা করলো আর কি। মানে মানে এটা কি আবার। এটা নিয়ে আমরা আগামী ক্লাসে ক্লাস নিব, ঠিক আছে? তখন আমি বলে দিব লাস্ট ফিনিশিং এ, এই সেম জিনিসটা নিয়ে আমরা আগামী ক্লাসে ক্লাস নেব, ঠিক আছে? এটা একটা এক কথা একটা ফানেল সিস্টেমের মতোই, আর কিছুই না। ওইটারই সবকিছু ইটি করা। অ্যাড স্কেল, তাই না? অ্যাড স্কেলিং। ওকে। আচ্ছা ভাই, এই যে একটা কথা বলি, এই যে আপনার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিতে যেখানে একটা নেম আর আইডি চাইতেছে, এটা কিসের, কোন আইডি দেওয়া লাগবে? অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস লাগবে কিসে? বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়েই তো অ্যাড ম্যানেজার অ্যাক্সেস ও নেওয়া। আরে, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমি অন্য একটা নিতেছি তো, মানে আমার অন্য ইমেইলে, তো এখানে নেম আর আইডি চাইতেছে, এটা কোনটা দেবো? ইমেল দিবেন এই আপনি, পিপলে ক্লিক করে, ইনভাইট পিপলে ক্লিক করে আপনি হলে ইমেল দিবেন, এই যে এখান থেকে। হ্যাঁ, ইমেল দিছি। হ্যাঁ তাহলে এরপর আপনি আর কিছু ইমেল করবেন। দেওয়ার পর নেক্সট করছি, নেক্সট হচ্ছে আপনার এইখানে আছে অ্যাক্সেসে আপনার এই যে এস এন। এই যে এখানে ইমেল দিবেন, এই যে দিয়ে দেখাই দেখেন, এই যে আমি ইমেল দিলাম, এরপর আমরা কি নেক্সট দিলাম, এরপর এগুলো আমরা দিব, এই যে ফুল অ্যাক্সেস হ্যাঁ, অ্যাডমিন। হ্যাঁ, তারপরে full- নেক্সট, তারপর কি, আমার তো কিছুই আসে না, যে ইনভাইট, এরপরে আমার আবার ইনভাইট, এরপর আমরা ডান দিয়ে দেব। কিন্তু এই তো। আমারটাই তো ভাই অনেক কিছু চাইতেছে। আপনি অনেক কিছু সিলেক্ট করতেছেন, চাইছে আছে। না আমি না, এখানে জাস্ট আপনি যে কটা দিচ্ছেন না, কিন্তু অপশন অনেকগুলো আসতেছে, এই যে এই আমি জন্য যদি আর কি। আবারও দিতে চাই তাহলে আমি চাইলে আবারও দিতে পারবো।
তাহলে আমারটা যদি যায় তাহলে আপনারটা আপনি আপনারটা আপনি কি একটু ল্যাপটপ দেখায়। থেকে আছেন বাবুরাজ ভাই? এই ল্যাপটপ যে না থেকে না, দেখেন, আমি থাকলে কম্পিউটার আছে, আমি একটু দেখাই আপনারা, তাহলে বুঝতে পারবো না। তাহলে নেট, একটু এই যে ইয়ে নেট করেন, দাঁড়ান আমি শেয়ার করতেছি। ভাই ভাই পড়ুন দেখিয়ে দিই। তারপর। করেন শেয়ার, তখন তো আমার কাছে আসলে আচ্ছা ভাই দেন শেয়ারের। এবার শেয়ার করেন। আচ্ছা দাঁড়ান করতেছি। ফুল স্ক্রিন দেখতে পারতেছেন ভাই? জি। এই দেখেন এই আপনার এখানে ইমেল দেওয়ার পরে এখন পর্যন্ত আপনি বিজনেস ম্যানেজারই চেনেন নাই, তাহলে আপনার আর কি দেখাবো বলেন? আপনি যেটা দেখাচ্ছেন এটা কি বিজনেস ম্যানেজারের সেটিংস? আর আমারটা মিলান আর আপনারটা মিলান তো দেখেন তো ঠিক আছে নাকি। এই বিজনেস ম্যানেজারের সেটিংস আমরা কোনটাকে বলছিলাম? থ্রি এখানে ডট থাকবে ভাই। এটাই তো ভাইয়া। এটা এটা বিজনেস ম্যানেজারের না সেটিংস। না, এ তো বিজনেস সুইট থেকে আপনি যাচ্ছেন। আপনি দেখাই একটা করেন আর না, একটা, তাহলে কেমনে কি হইব? বিজনেস সেটিংসে যান। এই সেটিং এ ক্লিক করেন। এখন কিন্তু বিজনেস ম্যানেজারের সেটিংস চিনলেন না, তাইলে কেমনে কাজ করবেন? নিচে আমি বিজনেস যান, আরো ম্যানেজার নিচে সেটিং, যান, আরো নিচে নিচে যান, নিচে স্ক্রোল করে আরো নিচে স্ক্রল যান, করেন। স্ক্রোল কিভাবে করে স্ক্রল scroll? ডাইনে হ্যাঁ, এখন এবার স্ক্রল স্ক্রোল করেন। করেন। দাঁড়ান স্ক্রল একখান করে অন্য জায়গায় যাইতেছে, এই নিচে আইতেছে না এটা। আপনি ক্লাসটা মনে হয় খেয়াল করেন নাই, তাহলে হয়তো বা এই প্রবলেমটা এই হতো। এটাই সমস্যা, ভাইয়া, যের আপনি জন্য সেটিং এ আমি ক্লিক করেন, সেটিং এর একদিন আইকনে। একটা হোমওয়ার্ক পর্যন্ত দিয়েছি, বলছি এই হোমওয়ার্ক যে যে না দিবে তার কিন্তু খবর আছে। তাহলে হ্যাঁ হ্যাঁ, এখন বুঝেন, পেজে বিজনেস এখান সেটিং, থেকে সেটিংসে যান আপনি। তাহলে এই যে এই এটা হচ্ছে অবস্থা। আপনার। তাহলে এখন আমি দেখাই একটা এগুলা করে, ভাই মানে ঘাটাঘাটি করে কম। তারপরে বলে যে যে ভাই আপনার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে না, এখন আমি যাই আর এক পেজে, সে যায় আর এক পেজে, তাহলে কাজ হবে কিভাবে? হ্যাঁ হয়েছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ওই তো বললাম না, যে আমি যাই বামে আপনি যাবেন ডানে, তাহলে নিচে কোনোদিনও থেকে কাজ হবে না। রাইট চলে যান। এটা আমি প্রথম থেকেই বলেছি, ফেসবুক অ্যাডের কেরামতি এমনই, দেখবেন যে আমি দেখাচ্ছি আপনিও সেই জায়গায় গেছেন কিন্তু কাজ হচ্ছে না। এই জন্য আমি যেখানে যেখানে যেভাবে ওইভাবেই যেতে হবে যদি প্রপারলি কাজ করতে চান। আর ঠিক আছে ভাই। যদি না করতে চান তাহলে আপনি স্কিপ করে যাবেন। এই জন্য আমি এই ছোটখাটো যে জিনিসগুলা এগুলো দেখাই। সেদিন একজন আমার এসে বলছে কি জানেন, $100, $100 নিচে কিভাবে জানেন? $100 নিচে জাস্ট এতটুকু কাজ করছে, তার অ্যাড অ্যাকাউন্ট আছে, তার পিক জেলও আছে, কিন্তু অ্যাড রান করার সময় তার অ্যাডস ম্যানেজারে তিনি ঢুকতে পারতেছে না, আবার পিক জেলও দেখাচ্ছে না। এতটুকু কাজ করে $100 নিচে। তাহলে কাজটা কি ছিল? অ্যাড অ্যাকাউন্টে তার পারমিশন ছিল না তার নামের, আবার কি ছিল না, তার পিক জেলে তার নিজের পারমিশন, আর কিসের পারমিশন ছিল না? অ্যাড অ্যাকাউন্টের। এটা ক্লায়েন্ট খুঁজে পায় নাই। তাহলে এতটুকু কাজ দিয়ে $100 নিয়ে আর 3 দিন পর ডেলিভারি দিছে, বলছিল 3 দিন লাগছে শেষ করতে। আচ্ছা, এটা তো তাহলে এইগুলা কিছু কিছু ফেসবুকের কাজ আছে, ফিক্স কাজ মানে যেটাকে টেকনিক্যাল কিন্তু একেবারে ইজি। না, দেখবেন সবই ঠিকঠাক আছে, আপনি অ্যাড অ্যাকাউন্টও বানাইছেন, পিকজেলও বানাইছেন, অ্যাড রান করতে গিয়ে দেখেন পিকজেলও খুঁজে পাচ্ছি না, অ্যাড অ্যাকাউন্টও খুঁজে পাচ্ছি না। তার কারণ কিন্তু আমি এই জন্য ধৈর্য ধৈর্য দেখাইছি যে এই এটা কারণ। যেমন ওই যে সে যদি সারা দিনও দেখাতো, মানে বলতো যে ভাই আমি খুঁজে পাই না, সে জীবনেও খুঁজে পেতো না যদি আমরা যদি সবাই না দেখতাম। খুঁজে পেতে বলেন, সে তো দেখতো একই জায়গায় যাচ্ছে, পিপলেই যাচ্ছে, ইনভাইটেই যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু আমরা তো জিনিসটা দেখার পরে বুঝতে পারছি সে কোন পিপলে যাচ্ছে আর কোন ইনভাইটে যাচ্ছে। তো হ্যাঁ, জিনিসটা হলো এইভাবে। মানে আছে মেটা বিজনেস সুইট। ওইটাই, এগুলো বুঝতে হবে। লাইভ ক্লাস না করলে এইসব ওই ভিডিও দেখে হয় না, সেই শর্টকাটে ভিডিও দেখে ভাগছে। আর সে তো রেকর্ড দেখে, কিন্তু রেকর্ড দেখলেও পুরোটা দেখে। যাক, সে চেষ্টা করে, এতটুকু জানি যে 52 ব্যাচের আমার কিছু স্টুডেন্ট আছে যারাই রেগুলার, এনাদের আর কেউ রেগুলার না। এদের মধ্যে থেকেই ইনশাল্লাহ সাকসেস আসবে, বকাঝকা খাইতে খাইতেই তারা এতদূর আসছে।
ওকে, আল্লাহ ভাই হাফেজ, দোয়া ভালো থাকবেন। আগামী দোয়া ক্লাসে রাখেন। দেখা হবে। আগামী ক্লাসে ভাই একটা সমস্যা ছিল বলি। বলেন। টুইটারে আপনি যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে বলছিলেন, অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করছি, তার মধ্যে টুইটার অ্যাকাউন্টে আপনি যে নাম্বার বলেন। ফরগেট পাসওয়ার্ড দিতে বলছেন, ওই ফরগেট পাসওয়ার্ড দিয়ে তো কাজ হয় না। জি, ওইটা আমারও কাজ হয় না, এটা আমিও দেখছি। ওইটা কবে কাজ হবে আমি নিজেও জানি না। এখন ওই ইমেল দিয়েই লগ ইন করেন আপাতত। ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমি আর নাম্বার অ্যাড করতে চাচ্ছি, নাম্বার অ্যাড হয় না, আর ফরগেট পাসওয়ার্ডও হয় না। সো ইমেল দিয়েই কানেক্ট করবেন, কন্টিনিউ উইথ গুগল। ঠিক আছে? লিঙ্কডইন খুলেছেন আচ্ছা, না আপু? লিঙ্কডইন খুলেছি, লিঙ্কডইন টু ফ্যাক্টর অথেন্টিকেটরও চালু করছি, ওটা ওকে হয়েছে। এখন তো ভাই আর লিঙ্কডইনে যাব না নাকি? লিঙ্কডইনে কানেকশন পাঠানোর দরকার নাই এখন, ওই যেরকম আছে ওরকম রেখে দেন, নষ্ট হবে না, কিছু না। ভাই আচ্ছা ভাই। অ্যাকাউন্ট কিন্তু ওইভাবেই থাকতেছে, তো ওইখানে তো নষ্ট হওয়ার চান্স নাই তাহলে। লিঙ্কডইনটা নষ্ট হওয়ার চান্স নাই, টুইটারটা হয়। আবার পিন্টারেস্ট ভাইয়া, পিন্টারেস্ট। পিন্টারেস্টও হয় না, কিন্তু টুইটার আর ইন্টারেস্ট তো ভাই আর ক্রিয়েটই হয় নাই। লিঙ্কডইন তো আমি টিকাতেই পারলাম না কয়েকবার। এখন ভাইয়া মানে 60 পেজের লিঙ্কডইন লিঙ্কডইন আছে, জি লিঙ্কডইনটা নষ্ট হয়েছে। না, ক্লাস তাহলে হয় ওই না। যে ইউজ না করলে নষ্ট হবে না। আপনারা একদম লাস্টে যখন আপনার ক্লাস দেখাবো তখন ইউজ করেন, তখন দেখবেন না শক্ত হয়ে যাবে। ভাইয়া আমি তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতেই পারিনি, আমি আমার মানে দুইটা জিমেল দিয়ে ট্রাই করছি। কি লেখা তারপরে আছে? মানে আপনার মেসেঞ্জারে দুই মানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, এই ক্ষেত্রে ওই যে ই accept- লেখা আসলো কি জানি, ভেরিফাই হয়ে গেলে আর সমস্যা হয় না। কি লেখা আসলো? স্ক্রিনশটটা খুঁজতে হইব ভাইয়া আসলে। এই যে আনালে, এই যে অত, আপনাদের আবার সাপোর্ট ক্লাস কবে? আজকে রাত Support 12টায় class। আছে না ভাইয়া? তাহলে হ্যাঁ, রাত 12টা দেখান না। রাত 12টা আপনাদের 60 পেজের নাই মনে হয়, আজকে বুধবার না? না, হ্যাঁ ভাই, আজকে বুধবার। আজকে নাই। 60 আজকে পেজের নাই। না, তো ওই সময় কি দেখান না এগুলো, এই সমস্যাগুলো? আসলে আর ভাইয়া দুপুরের দিকে তো ওই যে লিজ আপু সময় হয় আসছিল নাই। সাপোর্টের জন্য, তখন ছিল না উনি? নাজমুল ভাই ছিলেন না তখন? না ভাই, আমি আসলে সাপোর্ট ক্লাসের মানে এখনো শিডিউলটাই মাথায় নেই নেই। কেন, এই তো গ্রুপে যে পোস্ট ও, করা আছে, গ্রুপে পোস্ট দেখছি করা ভাইয়া। আছে। আমাদের হচ্ছে ও রবি মঙ্গল বৃহস্পতি নাকি দেখলাম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ভাই, তাদের। ছবিটা পাইছি মানে ইওর নো ক্যাপাসিটি আচ্ছা, আমি না ছবিটা না, পিন করি ভাই, ক্যাপচারে আপনি একটু কাজ হয় দেখান। না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাপচারে কাজ লিঙ্কডইনের হচ্ছে এটা এই না। সমস্যাটা বেশি হয়, লিঙ্কডইনে অ্যানাদার পরে। ডিভাইস দিয়ে ট্রাই করেন, অ্যানাদার ডিভাইস, অ্যানাদার ইন্টারনেট দিয়ে ট্রাই করেন, অ্যানাদার ডিভাইস, অ্যানাদার ইন্টারনেট। ভাই ভাই আমার ওই তারপরে আমার ইন্টারেস্ট এইখানে লিঙ্কডইনের সমস্যা হয় কি জানেন, যদি পাসওয়ার্ড রিকভারি করি না তাইলে আবার ঢুকে। যে এটাই, এটা প্রত্যেকবারই সলিউশন ছাড়া পাসওয়ার্ড কোনো, রিকভার করা লাগে। এটাই সলিউশন, এছাড়া আর কোনো সলিউশন নাই এটার। পাসওয়ার্ড ফরগেট দেওয়া, এটা একমাত্র এটাই সলিউশন। এছাড়া আর কোনো সলিউশন নাই যে পাসওয়ার্ড। কিন্তু উনি তো অ্যাকাউন্টই করতে পারে নাই। অ্যাকাউন্ট করতে হলে অ্যানাদার ইন্টারনেট, অ্যানাদার ব্রাউজার, মানে মোবাইল দিয়ে ট্রাই করেন, অথবা অ্যানাদার কম্পিউটার দিয়ে কারো থেকে অ্যাকাউন্ট করে এসে আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন, এরকম। আচ্ছা, তাহলে তো ভাইয়া এইখান থেকে হেল্প নিতে হবে, আমার তো আসলে এরকম কোনো অপশন নাই তাহলে এই যে বুঝছেন। সাপোর্টে আইসা একজনের মাধ্যমে করে নিবেন, বললাম কি আপনি রাত, আপনি দুইবার সাপোর্ট হয়, যে শনি আচ্ছা সোম, ভাই, শনি সোম হয়, রবি মঙ্গল। শনি সোম হয় হলো যাইয়া 7টা 12টা, 7টা থেকে। হ্যাঁ, হ্যাঁ, আর রবি মঙ্গল হয় মনে রবি হয় 3টা 3টা 12টা। 12টা। তাহলে যে কোনো একটা টাইমে আসলেই তো হয়, আপনার 4 দিন তো আসেই, একটা টাইমে আসেন, যার জন্যই তো ভাই আবার সাপোর্ট। ইনশাল্লাহ ভাই, শুক্রবারে হয় ভাই। শুক্রবারে তো ওই রাত 11টা। ওইটা হয় না, শুক্রবার আসলে কেউই সাপোর্টে আসে না, সবাই ঘোরে। আর অন্য শুক্রবার দিন ওকে। আমরা অন্য স্টুডেন্টদেরকে রাখছি। ইনশাল্লাহ ভাইয়া ভাইয়া ঠিক আছে, তাহলে পিন্টারেস্ট সাপোর্ট থেকে পিন্টারেস্ট নিয়ে তো নিই। সাসপেন্ড হয়ে গেছে, ওটা কেন, কি কেন ঠিক হবে না ভাই? সাসপেন্ড হয়েছে কেন? জানি না ভাই। ইন্টারেস্ট তো সাসপেন্ড হওয়ার কথা অ্যাকাউন্ট না। অ্যাকাউন্ট খুলেই সাসপেন্ড হয়েছে। আপনি ভিপিএন কানেক্ট করে খুলছিলেন? হ্যাঁ, ভিপিএন কানেক্ট করে তারপর খুলছিলাম, অ্যাকাউন্ট হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট হওয়ার পরেই আবার মেল আসছে, সাথে সাথে সাসপেন্ড দেখাইছে। পরে লিজাকে দেখাইলাম, আপু বলতেছে যে আবার মেল চেক করেন। পরে মেল চেক করে ওনার একটা ইয়ে দিছে যে আপু বলতেছে যে ঠিক হলে মেল পাঠাবে, এটা তারপর ঠিক হবে। বুঝতে পারছি, মাঝে মধ্যে এই ঝামেলা হয়। আসলে হয় কি, পিন্টারেস্ট এগুলো আমাদের বাংলাদেশে চলে না। এখন আর একটা জিমেল তবে দিয়ে, আলহামদুলিল্লাহ ভাই, লিঙ্কডইনটা খুব ভালোভাবে হয়েছে আচ্ছা এবং যাই হোক, খুব এখন সুন্দর পিন্টারেস্ট করে আর একটা দিচ্ছে। জিমেল দিয়ে আবার ট্রাই করেন, কারণ পিন্টারেস্ট এগুলো আমাদের বাংলাদেশ খালি চলে ফেসবুকই। এই হলো সমস্যাটা, বুঝছেন, আমাদের দেশেরই।
আর ইনস্টাগ্রামটা আর ইউটিউব এটা একটু চলে। এই যেমন পিন্টারেস্ট এখন এইগুলো আর কি বাংলাদেশে এখনো চলে না, বাংলাদেশ থেকে অ্যাড রান করা যায় না। টিকটকে বাংলাদেশ থেকে অ্যাড রান করা যায় না, কত অথচ এগুলোর হিউজ কাজ আছে, পাকিস্তানিরা অনেক কাজ। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, একটু আচ্ছা ভাই, টুইটারে ওই তো যে ঢুকো। টুইটার বা ইয়ার যে মানে টিকটকের এগুলো অ্যাড দিতে কি আমাদের আবার ভিপিএন চালু করা লাগবে নাকি? টুইটারে বাংলাদেশ থেকে অ্যাড দেওয়া যায় না, আপনাদের দেখাই দেবো তাও, কিন্তু অন্য অন্য কান্ট্রি গুলো দিতে পারবেন, অন্য অন্য কান্ট্রির অ্যাডের অ্যাক্সেস নিয়ে। আচ্ছা এগুলো যখন ক্লাস হবে নিব, অনেক ক্লাস, সমস্যা নাই। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ আর হাফেজ ভাই। আজকে কি আল্লাহ বে? হাফেজ। না, আজকে বুধবার। আজকে আমি ভাবছিলাম সোমবার, আপনাদের মাঝখানে একদিন ক্লাস হয় নাই না? ওই হ্যাঁ, কালকে নাকি মাঝখানে পরশু দিন অফ ছিল ভাই, ওই যে কারেন্ট ছিল বন্যার না, তো বন্ধ ওই দিন ছিল, অফ ছিল আমাদের। বন্যার বন্ধ, এই জন্য আমি আজকে খালি সকাল থেকে মনে করতেছি সোমবার সোমবার। ঝড় ছিল সেই দিন ভাই। ঠিক আছে। হ্যাঁ, কারেন্ট আশেপাশে সব আমাদের এই